প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব কারশফের সূত্র। কারশফ দুটি সূত্র প্রদান করছে, একটা হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কেভিএল। কেসিএলতে বোঝায় কারশফ কারেন্ট ল আর কেভিএলতে বোঝায় কারশফ ভোল্টেজ ল। চলো দুটি ল আজকে আমরা শিখব এবং সেই সাথে কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল কীভাবে ইউজ করতে হয় সেটাও আমরা দেখব। এক নাম্বার আমরা শিখতে যাব কেসিএল, কারশফ কারেন্ট ল। বর্তনীর মধ্যে কোনো জাংশনে মোট প্রবাহিত বিদ্যুতের বীজগণিতিক যোগফল 0, অর্থাৎ সাম অফ দ্য ইন্টারিং কারেন্ট সমান সাম অফ দ্য লিভিং কারেন্ট। অর্থাৎ এটা একটা জাংশন যদি হয়, এদিকে যদি I1 কারেন্ট ইন্টার করে এবং এদিক থেকে I2 কারেন্ট ইন্টার করে এবং এদিক থেকে I3 কারেন্ট লিভ করে এবং এই দিক থেকে I4 কারেন্ট লিভ করে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো সেটা হচ্ছে কি সামেশন অফ I সমান 0, অর্থাৎ I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 সমান 0। এখান থেকে লিখব I1 প্লাস I2 সমান I3 প্লাস I4। এটাই আমাদের কারশফের প্রথম সূত্র। এটা বর্তনীর মধ্যে হতে হবে তা না, বর্তনীর একাংশেও এই সূত্রটি ইউজ করা যাবে, মানে বর্তনীর অর্ধেক অংশেও এই সূত্রটা ইউজ করা যাবে। বর্তনীটা যে খোলায় থাকতে হবে তা না, বা বদ্ধ থাকতে হবে তা না, খোলা থাকলেও সেখানে ইউজ করা যাবে। তো এটাই তোমাকে আমি বলতে চেষ্টা করলাম। চলো ধীরে ধীরে আমরা অনেক ডিপে পড়তে যাব, ডোন্ট ওয়ারি। এবার আমরা পড়ব কেভিএল। 2 নম্বর সূত্র কেভিএল, কারশফ ভোল্টেজ ল। কোনো বর্তনীতে মোট বিভব 0। এখন একই কথা বলতে পারো, মোট বিভব 0 বা বিভবের বীজগণিতিক যোগফল 0, অর্থাৎ সামেশন অফ ভি সমান 0। অর্থাৎ তুমি এটা বলতে পারো ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ গেইন সমান ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ গেইন এই বিষয়টাকে তুমি ধরবা নেগেটিভ, তবে পজিটিভ ধরলেও কোনো সমস্যা নাই। আর ভোল্টেজ ড্রপ এই বিষয়টাকে তুমি ধরবা পজিটিভ, তবে হ্যাঁ এটা পজিটিভ এটা নেগেটিভ ধরলেও কোনো সমস্যা নেই। এটা পজিটিভ এটা নেগেটিভ ধরলেও কোনো সমস্যা নেই। কেন এরকম অ্যাজাম করে নিলাম বা ধরে নিলাম, এটা ভোল্টেজ কনভেনশন, এটা ধরে নেওয়া যায়। কেন এটা ধরলাম? কারণ একটা বর্তনীতে ব্যাটারি যদি বিভব দেয় তাহলে কিন্তু রোদ সেই বিভবটা খেয়ে ফেলে, এনার্জি প্রডিউস করে রে বাবা। তাহলে এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। কেন এরকম ধরে নিলাম? এরকম ধরলে তুমি সবগুলো অঙ্ক মোটামুটি কমপ্লিট করতে পারবা। এইরকম ব্যাপারটা, এটা আমাদের একটা ব্যাটারি, এখানে একটা রোদ আছে, ব্যাটারি এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 6 ওহম মানে রোদ। তো আমরা কি জানি, এখানে আমাদের 12 ভোল্ট থাকবে, এখানে আমাদের 0 ভোল্ট থাকবে, এটা আমরা ধরে নিই। তুমি একটু দেখো, এটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, এখানে এই ব্যাটারি যে বিভব দেবে মানে 12 ভোল্ট দেবে, এটা সে খেয়ে ফেলবে। তার মানে এটা যদি তুমি ড্রপ ভাবো তাহলে এটার হবে গেইন, আবার এটা যদি গেইন ভাবো মানে ব্যাটারির ভোল্টেজ গেইন যদি ভাবো, আর এটার হবে ড্রপ। কিন্তু ধরবোটা কি? আমরা বলছি ভোল্টেজ গেইন এটা ধরবো নেগেটিভ, আর ভোল্টেজ ড্রপের পি পজিটিভ। এই যে ড্রপের পিতে হচ্ছে পজিটিভ, আর এই যে গেইনের এনটা হচ্ছে নেগেটিভ। এভাবে তুমি মনে রাখতে পারো, এনতে হচ্ছে নেগেটিভ, গেইনের এন, আর ড্রপের পিতে পজিটিভ, এনতে হচ্ছে নেগেটিভ। কেন আমি এরকম ধরবো? বিকজ অফ এখান থেকে এখানে যখন যাবে তখন ভোল্টেজ দেখো, কারেন্ট এদিক থেকে প্রডিউস হয়ে এদিক থেকে কারেন্ট প্রডিউস হয়ে এদিক থেকে প্রডিউস হয়ে এদিক থেকে কারেন্ট এখানে চলে আসবে। আরেকটা বিষয় মনে রাখবা যে ব্যাটারির যে বিদ্যুৎ উৎপন্ন করবে ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু ওই ব্যাটারির ভিতরে এসে ঢুকবে। যদি না ঢোকে
বা আদার্স কিছু যদি হয়, সেখানে 2-3টা ব্যাটারি যদি লাগানো থাকে আর তুমি যদি এলোমেলো করে ফেলো, তাহলে কিন্তু কারশফের ল কেন, যে কোনো ল ফেললেও আমাদের অঙ্ক মিলবে না। তাহলে তোমাকে এই কথাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে ঠিক সেই পরিমাণ কারেন্ট ব্যাটারির ভিতরে ঢুকে যাবে। এখানে একটু খেয়াল করো, এখানে এ বিন্দুর বিভব আমি ধরলাম VA, আর বি বিন্দুর বিভব আমি ধরলাম VB, এবং বিভব পার্থক্য দিলাম মাইনাস। এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার ফলে বিভবের পার্থক্য সৃষ্টি হলো। সেই বিভবের পার্থক্য কত হবে সেটা আমি কি দিব, যে এর ভিতরে যে কারেন্ট যায় সেটা ইন্টু এই রোধ, তাহলে এই ভিতরে যে কারেন্ট যায় I ইন্টু এই রোধের মান হচ্ছে কত 6। তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এটা কি ভোল্টেজ ড্রপ হলো নাকি ভোল্টেজ গেইন হলো। এখানে ছিল এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, তুমি একটু খেয়াল করো, এটা আমাদের রোধ 6 ওহম মানে রোধ, এই দিক থেকে কারেন্ট যায় I অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছে, কনভেনশন ধরে নিচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ। হাই থেকে লোতে গেল, এটা হাই ভোল্টেজ, এটা আমাদের লো ভোল্টেজ। হাই থেকে লোতে গেল, হাই থেকে যদি লোতে যায় তাহলে আমাদের হচ্ছে হলো হাই থেকে লোতে গেলে ভোল্টেজ ড্রপ, আর ভোল্টেজ ড্রপ দেখো তো এটা মানে কি হচ্ছে, এটা কি পজিটিভ, তাই এটাকে ধরে নেওয়া হয় পজিটিভ, অর্থাৎ রোধের পাশে আমরা পজিটিভ ধরে নিলাম। আর তাহলে এটা কি হবে নেগেটিভ, অর্থাৎ এখানে এর ভি যদি নেগেটিভ হয়, এর ভি হবে পজিটিভ, এটা দিয়ে কেটে যাবে, কেটে গেলে ইন্টার মানে পুরো লুপের ভিতরে মোট আমাদের বিভবের যোগফল কত হবে 0। এটা যদি এমনও হতে পারে একটা রোধ বিভব দিচ্ছে আর একটা রোধ বিভব খাচ্ছে, এমন হতে পারে, এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই, আমরা দেখবো ধীরে ধীরে দেখবো, এমন হতে পারে। তো সিম্পলি জিনিসটা স্টার্ট করলাম যে বিভব এ খেয়ে ফেলে, এ দেয়, এ খেয়ে ফেলে। তো এর মধ্যে তুমি যাকে ভোল্টেজ ড্রপ কীভাবে ভাববা সেটা একটু দেখো। তুমি ড্রপ ভাববা সবসময় এদিক থেকে যদি কারেন্ট যায় তাহলে এটা হাই, এই পাশে হচ্ছে রোদের, এই পাশে হচ্ছে লো, তাহলে এখান থেকে এখানে গেলে এটা হচ্ছে ড্রপ, DROP ড্রপ। আর যদি এমন হয় যে এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত, তখন তুমি এই দিক থেকে যদি এই দিকে যাও তাহলে হাই থেকে তুমি গেলা কত, পজিটিভ মানে হাই রে বাবা, আর নেগেটিভ মানে লো। হাই থেকে লোতে গেলা, হাই থেকে যদি লোতে যাও তখন এটা হবে ড্রপ। আর ড্রপগুলো তুমি কি ধরবা পজিটিভ, ড্রপ হলে এটাও ড্রপগুলো তুমি কি ধরবা পজিটিভ। আর যদি উল্টা দিকে আসো, উল্টা দিকে এখান থেকে এখানে যদি আসো, লো থেকে হাই তাহলে গেইন, আর গেইন হলে নেগেটিভ। এই বিষয়টা মনে রাখবা, দেন আমরা সলভ করতে যাচ্ছি পুরো ব্যাপারটা। তাহলে তোমাকে আমি কি বলে দিলাম, কারেন্টের ডিরেকশন দেখে এর এই মাথায় কি হবে, এই মাথায় কি হবে তুমি নির্ণয় করবা। হ্যাঁ, কারেন্টের ডিরেকশন যদি স্যার আমি এদিকে দিয়ে দিই তাহলে এটা হবে হাই, এটা হবে লো, সেখানে দেখার দরকার নাই ব্যাটারি কোন দিক দিয়ে কারেন্ট দিচ্ছে, কোন দিকে কী করতেছে, অটো এগুলো চলে আসবে। তুমি একটু দেখতে থাকো ভিডিওটা, দেন তুমি সব ক্লিয়ার হয়ে যাবা। তো আশা করি এই বিষয়টা আমরা বুঝে গেছি। ভোল্টেজ গেইন তুমি শুধু এখান থেকে এটা মনে রাখো, ভোল্টেজ গেইন নেগেটিভ ধরবো, ভোল্টেজ ড্রপ আমরা পজিটিভ ধরবো, দেন বাদ বাকি দায়িত্ব আমি সলভ করাচ্ছি, তোমাকে টেনশন নাই। দেন এখন আমরা সলভ করতে যাব। প্রথমেই আমরা কারশফের সূত্র ইউজ করে দু একটা প্রবলেম দেখি, দেখার পরে তারপর ধীরে ধীরে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। সিম্পল জিনিস থেকে স্টার্ট করব। এটা আমাদের 12 ভোল্টের ব্যাটারি, এর সাথে আমরা একটা রোধ লাগাই দিছি 6 ওহম মানে রোধ। এটা এ, এই প্রান্ত বি, এই প্রান্ত সি, এই প্রান্ত ডি। তাহলে এখানে তুমি যদি কারশফের সূত্র ইউজ করো তাহলে কীরকম হবে, এখন একটু দেখো। এখানে লুপ কল্পনা করব, এ বি সি ডি এ, এখানে একটা লুপ কল্পনা করব। কেন লুপ কল্পনা করবো, কারণ এই লুপের ভিতরে কোনো একটা বর্তনী, লুপের ভিতরে মোট বিভবের পরিমাণ, বদ্ধ একটা লুপের ভিতরে মোট বিভবের পরিমাণ কত হয় 0। সেখানে বদ্ধ না হলে কিন্তু বিভবের পরিমাণ 0 হবে না, বদ্ধ হতে হবে। আমি দেখাবো কেমনে কি হয়, সবই দেখাবো, সবই উদাহরণ দেবো স্টেপ বাই স্টেপ। তুমি শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, তার মানে এখান থেকে আমি একটা লুপ কল্পনা করব। লুপ কল্পনা করে আমি দেখাতে সক্ষম হবো যে এখানে আমি চাচ্ছি এখানে আয়ের পরিমাণ ইকুয়াল হোয়াট। সেখানে একটা লুপ কল্পনা করবো, করে এখানে আয়ের পরিমাণ নির্ণয় করবো। এমনিতেই অটো কিন্তু তুমি আয়ের পরিমাণ নির্ণয় করতে পারো, যেখানে 12 ভোল্টের ব্যাটারি 6 ওহম মানে রোধ, এটা কত কারেন্ট প্রডিউস করবে, সেখানে আই সমান আমরা বলবো কত ভি ডিভাইডেড বাই আর। ভির পরিমাণ হচ্ছে 12 ভোল্ট, আর এর পরিমাণ 6, এখান থেকে কাটলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হবে। এগুলো আমরা সবাই জানি, কিন্তু সেটা ইউজ করতে চাই কারশফের ল কীভাবে, এবং KCL এটা আমরা ইউজ করতে চাই। তাহলে KCL এই লটা কি বলে, এই লটা আমাদের বলে যে এখান থেকে আমি যদি স্টার্ট করি, KCL যদি অ্যাপ্লাই করি কোথায়, এ বি সি ডি এ, এই লুপে কারশফের KCL না তো বাবা KVL ইউজ করতে চাই। KVL কারশফ ভোল্টেজ ল।
এই লুপের ভিতরে KCL না KVL ইউজ করতে চাই। তাহলে এই লুপের ভিতরে KVL যদি ইউজ করি তাহলে আমরা কীভাবে ইউজ করবো সেটা হচ্ছে কি, তুমি যে লুপটা ধরলে সেটা একটু ডিরেকশন দিয়ে দিও, এটা হচ্ছে তার ডিরেকশন, এই দিক থেকে এইভাবে তুমি চলে আসছো। দেন আমি যদি ইউজ করি এখান থেকে এখানে চলে গেলাম, কোনো ভোল্টেজ ড্রপ নাই বা গেইনও নাই, এখান থেকে এখানে গেলাম, দেন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখান থেকে এখানে গেলে এটা আমাদের বিদ্যুৎ যাচ্ছে এদিক থেকে এদিকে, তারপর এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তার মানে এটা হাই, এটা হচ্ছে লো, এটা হাই এই ছোটো করে লিখলাম, এটা লো লিখে রাখলাম। হাই থেকে লোতে যখন যাচ্ছি তখন আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে পজিটিভ, তাহলে সেটা কত হবে প্লাস I ইন্টু 6 অর্থাৎ 6I, তাহলে এটা আমাদের হবে 6I প্লাস দিলাম অবশ্যই। এবার তুমি একটু খেয়াল করো এখান থেকে এখানে আছে লো, এখানে আছে হাই, আমরা লো থেকে হাই যাচ্ছি, তাহলে ভোল্টেজ গেইনের N নেগেটিভ, তাহলে -12 ভোল্ট, এটা সমান 0, এখান থেকে I সমান লিখবো আমি 2 অ্যাম্পিয়ার। এখানে একটা কোশ্চেন থেকে গেল, কি কোশ্চেন, যে আমাদের ডিরেকশনকে এটাই ধরতে হবে না, ডিরেকশন তুমি যে কোনো দিকে ধরতে পারবা। নেক্সট এক্সাম্পল দেখো, এটা আমাদের একটা বর্তনী, হ্যাঁ এখানে 12 ভোল্টের ব্যাটারি দিলাম, এদিক থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আবার এই দিক দিয়ে কারেন্ট এসে সমপরিমাণ কারেন্ট ঢুকে গেল, I পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়, I পরিমাণ কারেন্ট ঢুকে গেল। এখানে আমাদের 6 ওহম ইউজ করলাম, এবং এবার এই দিক থেকে আমরা ইউজ করতে চাই, এটার নাম A, এটা B, এটা C, এটা D। তো তুমি যে এই দিক থেকে ইউজ করতে চাও সেটা কীভাবে প্রকাশ করবা, সেটা হচ্ছে A KVL ইউজ করতেছি আমি কোথায়, A, তারপরে গেলাম ডিতে, তারপরে গেলাম সিতে, তারপরে গেলাম বিতে, তারপরে আবার ঘুরে আসলাম এতে। এই লুপে আমি ইউজ করতে চাই, এই লুপে যদি তুমি কারশফের ভোল্টেজ ল যদি তুমি ইউজ করতে চাও, তাহলে আমাদের এখান থেকে এখানে যখন যাব, তাহলে এখানে হচ্ছে উচ্চ বিভব আর এখানে হচ্ছে নিম্ন বিভব, তার মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে গেলাম, ভোল্টেজ ড্রপ পজিটিভ, তাহলে এটা +12 ভোল্ট। এবার এখান থেকে চলো এখানে যাই, যেহেতু বিদ্যুৎ আমাদের এর দিকে যাচ্ছে, তার মানে এটা হাই, এটা আমাদের লো, আর এটা হচ্ছে আমাদের হাই। তাহলে এখান থেকে তুমি যাচ্ছ এই দিক থেকে এদিকে, এখান থেকে এখানে আসতেছো, বিদ্যুৎ যাচ্ছে কিন্তু এদিকে, সেখান থেকে তুমি নির্ধারণ করবে কোনটা লো কোনটা হাই। দেন তুমি এদিক থেকে এদিকে আসলে এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের হাই। তাহলে এবার লো থেকে হাইতে যাচ্ছি, তার মানে ভোল্টেজ গেইন করতেছে, গেইন হলে পজিটিভ, ভোল্টেজ গেইন হলো নেগেটিভ, তাহলে এখান থেকে হবে -6I, কারণ I পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা ইকুয়াল 0, আর তো কোনো রোধ বা ব্যাটারি নাই, তাহলে সেখান থেকে আমি বলবো I সমান 2 অ্যাম্পিয়ার। আবারও বললাম, তার মানে আমরা কি সিদ্ধান্ত উপনীত হলাম, যে এদিক থেকে লুপ কল্পনা করলেও হয়, এদিক থেকে লুপ কল্পনা করলেও হয়। দেন আরেকটা অ্যাজাম্পশন একটু দেখো, যে এইটা কল্পনা করলে কি হবে। আমি খুবই দুর্বল মানুষ, তেমন কোনো কিছু পারি না, তাই এটা দিলাম আমি 12 ভোল্ট, এটা দিলাম আমি 6 ওহম মানে রোধ। আমি যদি এদিক থেকে কারেন্ট উৎপন্ন না করে আমি যদি এদিক থেকে কারেন্ট উৎপন্ন করি তাহলে কী হয় আমাকে দেখতে চাই। তাহলে এদিক থেকে I পরিমাণ কারেন্ট এইদিকে চলে যাচ্ছে, এদিক থেকে I পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, এইদিকে এদিক থেকে I পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, এদিকে আমাদের I পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের I পরিমাণ কারেন্ট চলে গেল, এদিক থেকে I পরিমাণ কারেন্ট চলে গেল। দেন আমরা যদি এখানে যদি আমি কারশফের লুপ কোথায় কোন দিকে, যে কোনো দিকে কল্পনা করলে হবে, এটাও কি হবে, অবশ্যই হবে। এটা আমরা আগে দেখে নিই, এদিকে তোমার কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হাই, এটা আমাদের লো। না স্যার ব্যাটারি এই পাশে লাগানো, তাহলে ব্যাটারির এখানে পজিটিভ থাকবে, ও পাশে নেগেটিভ থাকবে। না রে বাবা, কারেন্টের ডিরেকশন দেখে তোমার বিদ্যুতের ডিরেকশন লো হাই নির্ণয় করতে হয়, যে কোনটা লো কোনটা হাই। যেহেতু কারেন্ট আমি ধরে নিয়েছি এদিকে কারেন্ট যাচ্ছে, তার মানে এখানে আছে হাই, এখানে আছে লো, কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। দেন আমাদের এটা পজিটিভ, তার মানে এটা হাই, আর এটা হচ্ছে লো, এটা নেগেটিভ, এটা আমাদের পজিটিভ। তাহলে এখন যদি তুমি এখানে KCL ইউজ করো, তাহলে এটার নাম দাও A, এটার নাম দাও B, এটার নাম দাও C, এটার নাম দাও D। তাহলে এবার তুমি এইভাবে কারশফের লুপ ইউজ করতে পারো, সেটা হচ্ছে KVL ইউজ করতে চাই এই লুপের মধ্যে, A, B, C, D এবং A, এই লুপের ভিতরে কারশফের KVL ইউজ করতে চাই। তাহলে KVL ইউজ করতে চাইলে আমাদের হবে এর থেকে তুমি বিতে যাও, কোনো রকম নাই, বিত থেকে তুমি সিতে যাও, কোনো রকম রোধ আমাদের নাই। তবে হ্যাঁ, এখান থেকে তুমি একটা রোধ অতিক্রম করতে হচ্ছে। দেন তুমি তখন বলবা লো থেকে আমি কোথায় গেলাম, হাইতে। লো থেকে যদি আমি হাইয়ে চলে যাই তাহলে ভোল্টেজ আমাদের হচ্ছে গেইন, লো থেকে হাই আমাদের ভোল্টেজ গেইন, তাহলে ভোল্টেজ গেইন হলে নেগেটিভ -6I। এরপর আমরা এখান থেকে এখানে আসতেছি, এখান থেকে এখানে আসতেছি, এই যে এইটা যখন ব্যাটারিটা অতিক্রম করবো তখন লো থেকে হাই গেলাম, তখন আবারও গেইন করলাম, তার মানে আবারও নেগেটিভ -12 ভোল্ট সমান আমাদের পাচ্ছি 0। এখান থেকে I সমান লিখবা -2 অ্যাম্পিয়ার। এখান থেকে কি সিদ্ধান্ত উপনীত হইলাম, যে I
এর ডিরেকশন আমরা ধরছিলাম এই দিকে, কিন্তু আয়ের মান পেলাম আমি নেগেটিভ, যার ফলে আমি বুঝতে পারছি যে আয় আসলে এদিক থেকে উৎপন্ন হবে না, আয় উৎপন্ন হবে এদিক। অর্থাৎ যে সকল বর্তনীতে তুমি দেখবা আয়ের মান তুমি এইদিকে আয় ধরছো, ধরার পরে তুমি দেখলা যে আয়ের মান নেগেটিভ আসছে, তখন তুমি বুঝাবা এইদিকে আসলে আয় না, আয়ের ডিরেকশন তার উল্টোটা। এটাই তো এই। তাহলে এখানে আমরা তাহলে অ্যাজাম্পশন নিয়ে আসতে পারি এরকম করে যে আমাদের এই যে দিকগুলা মানে লুপগুলা কোন দিক থেকে কোন দিকে কল্পনা করব, এই যে তীর চিহ্নগুলো যে দিলাম, তীর চিহ্নগুলো দিলাম, এটা কোনো দরবাধা নিয়ম নেই। এবং কারেন্ট আমরা এদিক থেকে দিলেও হয়, এদিক থেকে দিলেও হয়, দুই ক্ষেত্রেই আমাদের একই অ্যান্সার বের হবে, নেগেটিভ বের হবে। এটা আমি তোমাকে বলার চেষ্টা করলাম। দেন আমরা আরও একটু প্রবলেমের দিকে ধাবিত হতে চাই। তাহলে এখানে কি মনে রাখবা? এখানে মনে রাখবা ভোল্টেজ ড্রপ পি, পিতে পজিটিভ, ভোল্টেজ গেইন এন, এনতে নেগেটিভ, এই জিনিসটা শুধু তুমি মনে রাখবা। দেন তোমাকে আমি কিছু প্রবলেম দিচ্ছি। এই পয়েন্টে আমি দিলাম 24 ভোল্ট, এখানে একটা রোধ দিলাম, এখানে আরেকটা রোধ দিলাম, এই রোধটা আমি ভূমির সাথে কানেক্ট করলাম, আর এখানে আমি দিলাম 6 ভোল্ট, এটা 6 ওহম মানের রোধ দিলাম, এটা 2 ওহম মানের রোধ দিলাম, এটা 12 ওহম মানের রোধ দিলাম। দেন আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে এখান থেকে ধরো কারেন্ট যাচ্ছে আই, ডিরেকশন দেওয়া আছে আই, আই, এইদিকে আমি দিলাম I1, এইদিকে আমি দিলাম I2, এইভাবে আমি কারেন্টের ডিরেকশন আমি ধরে নিলাম। তুমি কিন্তু যে কোনো দিকে কারেন্টের ডিরেকশন ধরতে পারো, যদি ওরা কোশ্চেনে দিয়ে দেয় সেই দিকে হলে ভালো, যদি কোশ্চেনে দিয়ে দেয় তাও ভালো, আর যদি কোশ্চেনে না দিয়ে দেয় তাহলে তুমি যে কোনো দিকেই তুমি ধরতে পারো কারেন্টের ডিরেকশন। তাহলে আমি কি দেখলাম, এদিক থেকে আমাদের আই পরিমাণ কারেন্ট আসতেছে, এদিকে গেল I1, এদিকে গেল কত I2, ওই মাথায় দেওয়া আছে 6 ভোল্ট, এই মাথায় দেওয়া আছে 24 ভোল্ট, 12 তোমার ওহম রোধ, এখানে 6 ওহম, এখানে 2 ওহম মানের রোধ। তো আমরা একটু বিন্দুগুলো ধরে নিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। আমরা জানতে চাই আই এখানে কত হবে, I1 এর মান কত হবে এবং I2 এর মান কত হবে, এটা আমরা জানতে চাই। তো কিভাবে সলভ করা যায় বিষয়টাকে দেখো, তুমি এখান থেকে দুটি কথা লিখতে পারো। এখান থেকে কী কথা লিখতে পারো, এখানে আমাদের ভোল্টেজ আছে কত, এখানে ছিল 24, ওখানে আছে কত, ধরলাম এখানে আছে x ভোল্ট। তাহলে এখানে যদি x ভোল্ট থাকে, এই মাথায় বি বিন্দুতে x ভোল্ট আছে, তাহলে খাইছে কত, এই 12 ওহম মানের রোধ, এটা খাইছে কত, তাহলে এটা আমি দিব I সমান সমান ভি ডিভাইডেড বাই আর, ভি মানে হচ্ছে 24 মাইনাস এক্স ডিভাইডেড বাই, এটা হচ্ছে ভি, এই বিভবটা খেয়ে ফেলছে 12 ওহম মানের রোধ, তাহলে দেব ভি ডিভাইডেড বাই আর, আর এর মান দেব 12। I1 এর ভ্যালু কত লিখবো, I1 এর ভ্যালু লিখবো ভি, এখানে কত থাকলো এক্স আর ওখানে থাকলো 6, তাহলে এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই 6। I2 এর ভ্যালু কত লিখবো, I2 এর ভ্যালু লিখবো আমি এক্স মাইনাস আমাদের এখানকার বিভব আমি ধরে নিলাম 0, কারণ ভূমির বিভব তো, তাহলে এখানকার বিভব কত হবে, ভিডি, এই পয়েন্টে বিভব হবে আমাদের 0, তাহলে এটা হবে আমাদের 0, তাহলে 0, কারণ ভূমির বিভব 0, এই মাথার বিভব কিন্তু 0 হবে, ডিভাইড বাই আমি দেবো 2। হ্যাঁ, এবার তুমি KCL ইউজ করে কি পাও, KCL ইউজ করে পাই KCL, কারশফ কারেন্ট ল ইউজ করলে কি পাই, I সমান সমান I1 প্লাস I2। খেয়াল করে দেখো, এটা একটা জাংশন, এই জাংশনে I কারেন্ট ঢুকতেছে এবং ওই দিক থেকে I1 বের হয়ে যাচ্ছে, এদিক থেকে I2 বের হয়ে যাচ্ছে, এটা আমরা ধরে নিছি। এখন যদি মান পুট করি এগুলো, তাহলে আমাদের কত হবে, 24 মাইনাস এক্স ডিভাইডেড বাই 12 সমান সমান এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই 6 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। এইটা এখান থেকে তুমি সলভ করলে বা তুমি লিখতে পারো 24 মাইনাস এক্স ডিভাইডেড বাই 6, 2 কমন নিলাম, নিচ থেকে 2 কমন নিলাম, নিয়ে কেটে দিচ্ছি এক্স মাইনাস 6 ডিভাইড বাই 3 প্লাস এক্স, এখান থেকে তুমি কি লিখতে পারো, বা এখান থেকে লিখবো 24 মাইনাস এক্স ডিভাইড বাই 6, এখান থেকে লসও করলে 3, এখান থেকে এক্স মাইনাস 6 প্লাস 3x, এখান থেকে 4x পাচ্ছ। দেন আমরা এখানে নিচে কাটতে পারতেছি, নিচে কাটলে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের থাকতেছে যেটা, সেটা হচ্ছে কি দেখো একটু, এখান থেকে আমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে 24 মাইনাস এক্স, 24 মাইনাস এক্স ডিভাইডেড বাই, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে থাকবে 2 সমান সমান, এখান থেকে আমাদের থাকবে এক্স 4x, এখান থেকে থাকতেছে 4x মাইনাস 6, এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে 24 মাইনাস এক্স, এখান থেকে 8x মাইনাস 12,
এখান থেকে এটা যদি ও পাশে দেই 9x সমান সমান এটাকে এ পাশে দিলাম 24 প্লাস 12, তাহলে এখান থেকে 9x সমান সমান 6, এখান থেকে লিখবা 3, তুমি x এর মান তুমি লিখতে পারো 4, x এর ভ্যালু হবে আমাদের 4। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x এর ভ্যালু কত পাচ্ছ 4, তার মানে i1 i এর ভ্যালু কত হবে 24 মাইনাস 4 ডিভাইডেড বাই 12, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 20 ডিভাইডেড বাই 12, এটা হবে এখানকার অ্যান্সার। 20 ডিভাইড বাই 12 এটাকে কাটলে আমরা যদি কেটে ফেলি তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 5 20, 4 দিয়ে কাটলে 3 4 12, 5/3 1.67 অ্যাম্পিয়ার। এবার তুমি এখান থেকে তুমি যদি দেখো তাহলে এটা আমাদের হবে এক্স মাইনাস, তার মানে হচ্ছে 4 মাইনাস 6 ডিভাইড বাই 6, এখান থেকে আমাদের হবে 2 ডিভাইডেড বাই মাইনাস 2 ডিভাইড বাই -2 2 ডিভাইডেড বাই 6, এখানে 6, তার মানে -1 ডিভাইড বাই 3, দ্যাট মিনস -0.33 অ্যাম্পিয়ার। এখান থেকে তুমি পাচ্ছ 4 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 4 ডিভাইডেড বাই 2, তার মানে এখান থেকে কাটলাম 2 অ্যাম্পিয়ার। আসলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা পজিটিভ মান, তার মানে যা ধরছি তাই ঠিক। তাহলে এদিকে বিদ্যুৎ যাচ্ছে, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে 1.67 অ্যাম্পিয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি i2 মান 2 অ্যাম্পিয়ার, তার মানে যা ধরছি সেটাই ঠিক। এদিক থেকে আমাদের যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিক থেকে এদিকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিকে যাচ্ছে 1.67 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এইটা কি তুমি দেখলা, এদিকে আমাদের আসলে কারেন্ট যাচ্ছে না, তার মানে কারেন্ট যাচ্ছে আমাদের কোন দিকে, উল্টা দিকে, এদিকে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের পরিমাণ হচ্ছে 0.33 অ্যাম্পিয়ার। কেন এরকম করে নিলেন, কারণ ওই দিকে ধরার পরে আমরা মান পাইছি কি নেগেটিভ, তার মানে ওই দিকে ধরার পরে মান পাইছি নেগেটিভ, তার মানে আসলে কারেন্ট যাচ্ছে উল্টা দিকে। হ্যাঁ সত্যি কিনা আমি একটু চেক করে দেখি, হ্যাঁ এদিক থেকে 0.33 আসতেছে, এর মধ্যে 0.67 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে এদিক থেকে, এদিকে 0.33 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, হ্যাঁ এদিক থেকে বের হয়ে যাচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, মানে এটা যোগ করে দেখো এখানে 2 হবে, হয়ে গেছে। দেন পরের সার্কিট তোমাকে সলভ করতে দেবো, মিশে ফেলি, কিছু না রে বাবা, সব কারেন্টগুলো ইউজ করছি, আর এখানে আয়ের ভ্যালু বের করছি। আয়ের ভ্যালু হচ্ছে ভি ডিভাইড বাই আই, মানে তুমি কি জানো আই মানে তুমি জানো ভি ডিভাইডেড বাই আর, এটা ইউজ করছি ভি ডিভাইড বাই আর, আই সমান ভি ডিভাইড বাই আর। তাহলে বিয়োগ পার্থক্য বসাই দিয়েছি প্রত্যেকটা রোধের মধ্যে, রোধের দুই পাশে যে বিয়োগ পার্থক্য সেটা বসাই দিয়েছি, আয়ের মান বের করে নিছি। এই তো এখান থেকে বের করে নিছি i1 এর মান, এখান থেকে বের করে নিছি i2 এর মান, এখান থেকে বের করছি এই যে এই আয়ের মানটা বের করে নিছি, এই তো আর কিছুই না। আর একটা সার্কিট আমরা করতে যাব, এটাকে মিশিয়ে দিলাম। এখানে একটা রোধ, এটা একটা রোধ, এরপর দিলাম ব্যাটারি, এটা একটা রোধ, এটা একটা রোধ, এরপর দিলাম আবার ব্যাটারি, এই এখানে ভূ সংযোগ করে দিলাম, এটা আমি 2 ওহম দিলাম, এটা দিলাম 4 ওহম, এটা দিলাম 6 ওহম, এটা দিলাম 2 ওহম, এটা দিলাম 24 ভোল্টের ব্যাটারি, এটা দিলাম আমি 4 ভোল্টের ব্যাটারি। এই পয়েন্টের নাম দিলাম আমি এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, এটার নাম দিলাম জি। একটা কোশ্চেনে দেওয়া আছে এই দিক থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন যাবে, ঠিক এই দিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাবে। তো অনেকে এখানে কোশ্চেন করে স্যার ভূমির মধ্যে কারেন্ট যাবে না, না না, কিন্তু কারেন্ট আমাদের এই দিক থেকে এদিক থেকে থ্রোলি এদিক দিয়ে যাবে, যায় এদিক দিয়ে বের হয়ে আসবে, বের হয়ে এখানে সার্কিট কমপ্লিট করে আবার সে ঘুরতে থাকবে, যে ব্যাটারি থেকে কারেন্ট উৎপন্ন হয়ে আবার ব্যাটারির ভিতরে চলে যায়। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে বিভবের পরিমাণ বের করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে বিভবের পরিমাণ বের করতে হবে। কীভাবে করা যায় চলো আমি দেখে আসি। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এখানে লিখে রাখি এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ ও জি বিন্দুতে বিভব কত। যখন দেখবা যে সার্কিটের মধ্যে কোনো একটা তারের কানেকশন ভূমির সাথে দেওয়া আছে, তখন তুমি বুঝে যাবা যে ওই প্রান্তে আমাকে জিরোই ধরতে হবে কম্পালসারি, দেন অন্য কিছু হবে। চিন্তা করো না, শুধু দেখতে থাকো আসলে কি হবে। আমরা এখানকার বিভব ধরে নেব 0, কারণ ভূমির বিভব তো 0, ওখান থেকে স্টার্ট করতে হবে। আদারওয়াইজ তোমাকে আমি পুরো ব্যাপারটা খুলে বলবো যে ওখানটায় আমাদের কী ধরতে হবে, 0 ধরতে হবে। এর আগে যদি এটা না থাকে তাহলে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো বিভব ধরতে পারে, তবে বিভব পার্থক্যগুলো কিন্তু সেম হবে। কি বললো, এই যে মাথা থেকে উড়ে গেল, কিছুই বুঝলা না, তার জন্য একটু ওয়েট করতে হবে। আমরা আরেকটা সার্কিট আনবো, সেখান থেকে আমরা ডিটেলস তোমাকে বুঝে দিব।
এখন আমরা এখানে যতক্ষণ ভূমিতে যেহেতু বিভব শূন্য, তার মানে আমরা যদি এদিকে চলে আসি তার মানে হবে কত, ভিসি মাইনাস ভিডি, ভিসি এই বিন্দুতে মাইনাস ভিডি। আমাদের যেহেতু এদিক থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের হাই, কারণ এদিক থেকে কারেন্ট যাচ্ছে। তার মানে এখান থেকে এখানে আসছি, আমাদের ভোল্টেজ গেইন হচ্ছে, তাহলে গেইনের নেগেটিভ, তাহলে আমাদের ভিসি এটা আমাদের লিখবো 6 × 2, আর গেইনের নেগেটিভ এখান থেকে এখানে ভোল্টেজ গেইন হলে নেগেটিভ, তাহলে এটা। এবার আমরা ভিসির ভ্যালু আমরা জানি যে ভিসির ভ্যালু কত, ভিসির ভ্যালু হচ্ছে আমাদের জানা আছে, সেটা হচ্ছে 0। তাহলে এখান থেকে বলবো যে 0 মাইনাস ভিডি সমান সমান -12। এখান থেকে আমরা বলবো ভিডি এটা সমান সমান 12 ভোল্ট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, ভিডি ডি প্রান্তের বিভব আমরা পেয়ে গেলাম, ভিডির পরিমাণ কত আমাদের 12 ভোল্ট। দেন এখান থেকে যখন এখানে আসবো তখন আবার লিখবো ভিসি ভিডি মাইনাস ভিই। মজা আছে, একটু দেখতে থাকো। তাহলে এখান থেকে যখন আমি এখানে আসলাম, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তার মানে এটা হাই, এটা হচ্ছে লো। হাই থেকে আমরা লোতে গেলাম, মানে ভোল্টেজ ড্রপের পি পজিটিভ, দেন এটা হবে 24। আমরা ভিডির ভ্যালু জানি 12 ভোল্ট, মাইনাস ভি এটা সমান 24। এখান থেকে তুমি এটাকে ওপাশে পার করে দাও, এপাশে পার করে মাইনাস ভিই এটা সমান আমি পাবো তোমার হচ্ছে 24। এটাকে ওপাশে পার করে দিলে 24 -12, তার মানে হচ্ছে তোমার ভিই এটা ভ্যালু হবে -12 ভোল্ট, -12 ভোল্ট। হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পেলাম ভিই এটার ভ্যালু হচ্ছে আমাদের -12 ভোল্ট। এবার তুমি আরেকটু ইয়ে করো, সেটা হচ্ছে কি এই প্রান্ত থেকে এখানে চলে আসো, ভিই মাইনাস ভিএফ এটা হচ্ছে আমাদের এদিকে কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে এদিকে, তার মানে এদিকে কারেন্ট গেলে এটা হবে আমাদের লো, এটা হবে আমাদের হাই, লো থেকে হাই যাচ্ছ, তার মানে ভোল্টেজ গেইন মানে পজিটিভ, গেইন এর নেগেটিভ, তার মানে এটা হচ্ছে আমাদের 4 × 2, এটা হচ্ছে গেইন নেগেটিভ। তার মানে এখান থেকে আমি বলতে পারি এর ভ্যালু আমি বলতে পারি -12 মাইনাস ভিএফ এটা সমান -8। তাহলে এখান থেকে বলবো মাইনাস ভিএফ সমান এখান থেকে এটা উপাশে চলে গেলে -8 প্লাস 12, তার মানে ভিএফ এটা সমান আমরা বলবো মাইনাস ভিএফ সমান এখানে বলবো 4। এখান থেকে আমরা ভিএফ সমান আমরা কত লিখবো -4 ভোল্ট। তাহলে এফ বিন্দুতে এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে -4 ভোল্ট। এবার আমরা এটা বের করতে সক্ষম হলাম, দেন এখন আমরা এখান থেকে এখানকার বের করব। তাহলে ভিএফ মাইনাস ভিজি এটা সমান হচ্ছে ভিএফ মাইনাস ভিজি, লো থেকে হাইতে যাচ্ছ, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে তুমি বলবা যে 2 × 2, লো থেকে হাইতে যাচ্ছ গেইন, লো থেকে হাই গেইন, আর গেইনের নেগেটিভ, তার মানে এখানে লিখবা -4, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে ভিএফ এটা আমাদের হবে হলো কত -4 মাইনাস ভিজি এটা সমান -2 × 2, তার মানে এটা -4 এখানে -4, এটাও পাশে গেলে পজিটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস ভিজি এটা সমান হবে 0, ভিজি এর পরিমাণ হবে আমাদের 0, তার মানে এখানে আমাদের কত আছে 0 ভোল্ট। তাহলে তুমি এতক্ষণ দেখলা ভিজি এর ভ্যালু হচ্ছে আমাদের 0 ভোল্ট, ভিএফ এই বিন্দুতে বিভব হচ্ছে -4 ভোল্ট। এখান থেকে তুমি দেখলা এই বিন্দুতে ভিই এটা সমান হবে আমাদের বের করে রাখছি -12 ভোল্ট, এখানে হবে -12 ভোল্ট, আর এই ডি বিন্দুতে বিভব হবে 12 ভোল্ট। তুমি একটু আগে দেখে আসছিলা 12 ভোল্ট, তাহলে এ পাশে হচ্ছে 12 ভোল্ট আর এ পাশে হচ্ছে -12 ভোল্ট, মাঝখানে হচ্ছে 24 ভোল্টের ব্যাটারি। এবার এখানে হচ্ছে 0, এরপরে তুমি এই দিকে পার্টটা কমপ্লিট করো। তাহলে এটা হচ্ছে ভিসি মাইনাস ভিভি এটা সমান তোমার এদিক থেকে এইদিকে কারেন্ট যাচ্ছে, তখন তুমি বলবা 2 × এখান থেকে বলবা 2 × আমাদের 2, আর যেহেতু এখান থেকে এখানে যাচ্ছে ভোল্টেজ ড্রপ, আর ভোল্টেজ ড্রপ হলে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, ভিসি এটা হচ্ছে আমাদের 0 মাইনাস ভিভি এটা সমান 4, এখানে ভিভির ভ্যালু তুমি পাচ্ছ -4 ভোল্ট। তাহলে এখান থেকে তুমি 0, আর এখান থেকে ড্রপের পজিটিভ দিলাম, বি বিন্দুতে আমাদের বিভব হচ্ছে -4 ভোল্ট। এবার আমরা দেখি যে এই বিন্দুতে আমাদের বিভব কত হয়। তাহলে এই বিন্দুতে আমাদের বিভব কত হবে, বি মাইনাস ভিএ এটা সমান আমরা লিখবো হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছ, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে হাই এটা লো, তাহলে হাই থেকে লোতে গেলে আমাদের হচ্ছে ড্রপের পজিটিভ এটা সমান আমরা বলবো হচ্ছে 4। এবার এটা হচ্ছে 4, এবার ভিবি এটার মান তুমি জানো -4 মাইনাস ভিএ এটা সমান লিখবা 4, এতে মাইনাস ভিএ এটা সমান তুমি লিখবা
এটা পাশে গেলে হচ্ছে -7 হচ্ছে প্লাস, তাহলে 4 4 8, আর এখান থেকে VA এই ভ্যালু চলে আসবে আমাদের 8 -8 ভোল্ট। তাহলে এখানে আমাদের থাকলো -8 ভোল্ট, এই -8 ভোল্ট, আর বি বিন্দুতে আমাদের বিভব থাকলো হচ্ছে কত -4 ভোল্ট এইটা। তাহলে এই বিন্দুতে বিভব VB এটা আমাদের হচ্ছে হলো -4 ভোল্ট, আর এখানে আমাদের VA এই বিভব হচ্ছে আমাদের -8 ভোল্ট। তাহলে এক পাশে থাকলো -8 ভোল্ট, এক পাশে থাকলো আমাদের 0 ভোল্ট। এই সার্কিটটা আমাদের এইভাবেই কমপ্লিট করতে হলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ গেইন এটা ইউজ করে আমরা রেডি করে ফেললাম। শুধু তুমি মনে রাখবা ভোল্টেজ ড্রপ পজিটিভ, ভোল্টেজ গেইন নেগেটিভ, এটা শুধু তুমি মনে রাখবা, দেন তুমি এগুলো সলভ করতে পারবা যে কোথায় কত ভোল্ট হবে। নেক্সট সার্কিট, এটা 2 ওহম মানের রোধ, এটা 4 ওহম মানের রোধ, এটা 4 ওহম মানের রোধ। এখানে দিলাম 24 ভোল্টের ব্যাটারি, এ পাশে 24 ভোল্টের ব্যাটারি দিলাম, এটা দিলাম 4 ভোল্টের ব্যাটারি। দেন তোমাকে যেটা নির্ণয় করতে হবে এখানে কারেন্টের পরিমাণ কত, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যায় এটা তোমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখানে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কারেন্ট এদিক থেকে এদিকে তুমি নিয়ে গেলেও হবে, বা এদিক থেকে এদিকে নিয়ে গেলেও হবে। আসলে জানো না তো তুমি যে কোন ব্যাটারি থেকে আমাদের কারেন্ট উৎপন্ন হবে, এটা থেকে নাকি এটা থেকে। আসলে এই ব্যাটারি থেকেও কারেন্ট উৎপন্ন হবে না, এই ব্যাটারি থেকে উৎপন্ন হবে। উৎপন্ন হবে কত থেকে? উৎপন্ন হবে আসলে এই দুটোর কম্বিনেশন থেকে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, একটু ফিল নেওয়ার চেষ্টা করো, তাহলে এরকম হবে। দেখো, এটা যদি আমাদের এই পজিটিভ, এটার পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এইভাবে যদি যুক্ত থাকে, এটা যদি 12 ভোল্টের ব্যাটারি হয়, এটা যদি 12 ভোল্টের ব্যাটারি হয়, এক্ষেত্রে আমাদের মোট ভোল্টেজ ভি সমান হবে আমাদের 24 ভোল্ট। বাট যদি এমন থাকে এটার পজিটিভ, এটার নেগেটিভ, আবার এটার নেগেটিভ, এটার পজিটিভ, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা আমাদের 12 ভোল্ট, সেক্ষেত্রে মোট বিভব কত হবে, এখানে ব্যাটারির বিভব কত হবে, সেখানে ব্যাটারির বিভব হবে 0। একটা দ্বারা একটা কেটে যাবে। দেখো, নেগেটিভের সাথে নেগেটিভ লাগান, পজিটিভের সাথে পজিটিভ লাগান, একটা দ্বারা একটা প্রশমিত হবে, কেটে যাবে। এখানে আছে 24 পজিটিভের সাথে লাগানো, এই পাশে আছে 4 পজিটিভের সাথে লাগানো, আসলে একটা দ্বারা একটা প্রশমিত হবে। তাহলে এটা 24ও কাজ করবে না, 4ও কাজ করবে না, এখানে কাজ করবে আসলে 20, মানে এদের প্রশমিত করবো অবশিষ্ট তাই কত 20, সেই 20টা কাজ করবে। সেই 20 ভোল্টের ব্যাটারির এক ক্রসে এখান থেকে একটা কারেন্ট এক দিক থেকে আরেক দিকে এখানে যাওয়া আসি করবে, হয় এদিক থেকে এদিকে, না এদিক থেকে এদিকে, বোঝাই তো যায়। সেই অনুযায়ী একটু ধরে নাও, যদি না ধরতে পারো যে কোনো একদিকে থেকে ধরে নাও। কারেন্টের ভ্যালু নেগেটিভ আসলে তুমি বুঝতে পারো যে হে ডিরেকশন ধরা ভুল হয়ে গেছে। তবে এমনটি করো না, এমনটি করো, সেটা হচ্ছে আই কারেন্ট উৎপন্ন হয়, আই কারেন্ট উৎপন্ন হয়, আই কারেন্ট উৎপন্ন হয়, এদিক থেকে এখানে আমার কারেন্ট দিতে যেও না, কারণ এই 2 ভোল্টের ব্যাটারির এক ক্রসে একটা ব্যাটারির মতো কাজ করে এখান থেকে একটা কারেন্ট সার্কুলেট করবে। এটা আই, এখানে আই পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়, এখানে আই, এখানে আই। খেয়াল করে দেখো, বলছিলাম আমি যে ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে সেই কারেন্ট যদি ঢুকে যায়, না হলে কিন্তু ভুল হবে। এই ব্যাটারি থেকে যদি আই কারেন্ট উৎপন্ন করো, আই কারেন্ট এখানে দিয়ে দাও, এই তো। তার মানে এই যদি তুমি দিয়ে দাও, তখন তুমি দেখবা যে আয়ের ভ্যালু নেগেটিভ আসছে, তার মানে ডিরেকশন উল্টা। ইভেন এখনও তো পজিটিভ আসবে, সে তো আই ডোন্ট নো, তুমিও জানো না, গেস করো। যাই হোক, আমি জানি বাট তুমি জানো না, এদিক থেকে উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে কি, যে এটা 24 ভোল্ট, এটা কত ভোল্ট, 4 ভোল্ট। এখানে আমরা কি করব, এখানে আমরা প্রান্ত ধরে নেব, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই তো। হ্যাঁ স্যার, কি মাঝখান থেকে এটা আউট হয়ে গেল, এটা আমি ধরলাম ডি বিন্দু, এটা আমি ধরলাম এই যে এই বিন্দুটা আমি ডি বিন্দু ধরছি, এই বিন্দুটা, এই বিন্দু ধরলাম ই বিন্দু। তো চলো একটা লুপ কল্পনা করো, লুপ কল্পনা করে ফেলো, চলো লুপ কল্পনা করো, লুপ কল্পনা করে ফেলো, লুপ কল্পনা করে ফেলো, মজা বাবা, মজা বাবা, নাও। আচ্ছা, এখান থেকে একটা কাজ করা যায় না, আমরা এই লুপটা দিতে চাই, এ, তারপর যাবো আমি বিতে, তারপর যাবো সিতে, তারপর যাবো ডিতে, তারপর যাবো ইতে, তারপর আবার ঘুরে আসবো এতে। এই তো, এই লুপে কে ভি এল ইউজ করে পাই, কারশফ ভোল্টেজ ল ইউজ করে পাই। তাহলে এই লুপটা তুমি যেদিকে ধরছো সেটা একটু সিগন্যাল দিতে স্যারের বুঝতে সুবিধা হবে, এটা ধরছো তুমি। আচ্ছা, এখন তুমি এক কাজ করো, হ্যাঁ, এখানে লেখো, এখান থেকে যখন এখানে যাচ্ছ, বলতো ভোল্টেজ ড্রপ নাকি এখানে নেগেটিভ, এটা পজিটিভ না, তাহলে এখান থেকে এখানে যাচ্ছ, লো ভোল্টেজ থেকে হাই, লো ভোল্টেজ থেকে হাই, গেইন নেগেটিভ, তাহলে এখানে দেখবো -24,
এখান থেকে এখানে এখানে কারেন্টের ডিরেকশন তুমি ধরে নিছো বাবা, সেই ধরার ডিরেকশন অনুযায়ী এটা আমাদের হবে হলো হাই, এটা আমাদের হবে হচ্ছে লো। হাই থেকে লোতে যাচ্ছ, ভোল্টেজ ড্রপ হলে পজিটিভ, তাহলে +2i। এবার এখান থেকে এখানে যাচ্ছ, হ্যাঁ এটা হাই, এটা লো, ড্রপ পজিটিভ +4i। এখান থেকে এখানে যাচ্ছ, হ্যাঁ এখান থেকে এখানে ড্রপ পজিটিভ নেগেটিভ ড্রপ, তাহলে হচ্ছে +4। এখান থেকে এখানে যাচ্ছ, কোনো কিছু নাই, এখান থেকে এখানে যাচ্ছ, এটা হাই এটা লো, কারেন্টের ডিরেকশন এটা ধরা, এটা হাই এটা লো, ড্রপ পজিটিভ +4i = 0। দেখছো? তাহলে এবার খেয়াল করো, -24 +4, এই +4 আছে ওদের থেকে, দেখো প্রশমিত হয়ে -20। দেখছো একটা ব্যাটারির মতো কাজ করতেছে, 20-এর মতো। এটা দিলাম প্লাস, আমরা দিলাম 10i = 0। i = হবে আমাদের 2 অ্যাম্পিয়ার। মাইনাস না, আরে না, এটা পাশে নিয়ে যাও, নিয়ে যায় এই। তার মানে এখান থেকে কারেন্ট কত উৎপন্ন হবে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হবে। এই সূত্রটা আসলো কেমনে? গেইন ড্রপ মূল বেসিক থেকে আসছে। আমি তোমাকে দেখাই একটু। এটা বিন্দুতে বিভব ধরলাম VA, আচ্ছা এই বিন্দু বিভব ধরলাম VB, দেখা যাচ্ছে তো VB। এই বিন্দু বিভব ধরলাম VA, এই বিন্দু বিভব ধরলাম VB। এটার সমান আমি দিব কত? এখান থেকে এখানে গেলাম, হাই থেকে লো, থেকে হাই, গেইন নেগেটিভ -24। এবার এখান থেকে এখানে যাও, VB - VC, এটা সমান এটা হচ্ছে হাই, এটা লো, ড্রপ পজিটিভ, তাহলে হচ্ছে 2i। এবার VC থেকে ডিতে যাও, VC - VD, এটা VC - VD, এখান থেকে ড্রপ পজিটিভ, তার মানে 4i। এবার এখান থেকে VD থেকে তুমি চলে যাও VE তে, -VE, বিয়োগ পার্থক্য নির্ণয় করতেছি রে বাবা। তাহলে এটা ভি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যখন এখানে আসছি তখন দেখতে পাচ্ছি ড্রপ, তাহলে +4। এবার এখান থেকে এখানে যাও, VE - VA, এটা সমান এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে, তাহলে হচ্ছে ড্রপ পজিটিভ 4i। এই রে, এটা কাটা, এটা কাটা, 0 সমান আসতেছে কত দেখো তো বাবা? -24, তারপরে +2i, +4i, +4i, দেখা যাচ্ছে কি না? -24, তারপর 2i, 4i, 4i, অর্থাৎ -24 +2i +4i +4i = 0। এখান থেকেই তো এটা লিখলাম, এটাও যা এটাও তাই, দেখা যাচ্ছে কিনা? এটা ইজি, এখান থেকে সলভ করলে ওই যে আয়ের ভ্যালু তুমি পাই যাচ্ছ 2 অ্যাম্পিয়ার। এইভাবে সলভ করতে পারো, ব্যবহার করবো। এইভাবে তোমাকে শুরু থেকে শেখাচ্ছি, ভিতরে ভেঙে শেখাচ্ছি। ক্লিয়ার? ভোল্টেজ ড্রপ পজিটিভ, ভোল্টেজ গেইন এন নেগেটিভ। বলতে পারবা? এতে একটু ফিল নেই। চলো, কত কারেন্ট উৎপন্ন হয়? 2 অ্যাম্পিয়ার। চলো এখান থেকে তোমাকে কিছু শিখাই। কি শেখাবেন? চলো, আচ্ছা বলো দেখি, এখানে কত ভোল্টের ব্যাটারি ছিল? 24 ভোল্টের ব্যাটারি। কারেন্ট কত অ্যাম্পিয়ার উৎপন্ন হলো? 2 অ্যাম্পিয়ার। একটু আগে তো দেখলাম, হ্যাঁ এখান থেকে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। হাই এখান থেকে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। যাক, আমি যদি জানতে চাই VC এই বিন্দুতে বিভব কত হবে বলো? এই বিন্দুতে বিভব কত? সি বিন্দুতে। দেখো বাবা, এটা আমি যদি 24 ভোল্ট ধরি, এটা যদি 0 ভোল্ট ধরি, এটাই যে ব্যাটারি এইরকম করে উৎপন্ন করবে তা কিন্তু নয়। ধরছি, এখানে 24, এখানে 0, এটাই যে হবে তা নয়। যদি এটা ধরি, দেন এখানে ভোল্টেজ কত থাকবে? এখানে কত চলে আসলো? 24 ভোল্ট। এখানে খাই ফেললো কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 2 ওহম রোধের মধ্যে দিয়ে, তাহলে 2 2 4 ভোল্ট খেয়ে ফেললো। তাহলে এখানে থাকে কত? 20 ভোল্ট
থাক এই 20 ভোল্ট বারে 4 ভোল্ট খাই ফেলছে, 24-এর মধ্যে 4 ভোল্ট খাই ফেলছে, থাকলো কত? 20 ভোল্ট। স্যার 20 ব্যাটারি ছিল না? আরে না রে বাবা, দুটো মিলে সেখানে কারেন্ট উৎপন্ন করতে 20 লাগবে, কিন্তু এখন যদি আমি ভোল্টেজ সব মিলাতে যাই তাহলে আমাদের এরকম হবে। তাহলে এখানে থাকলো কত? 20 ভোল্ট। এখানে দেখতে চাও এখানে কত থাকবে? এখানে কত থাকবে দেখতে চাও? তোমাকে দেখাচ্ছি। এডি বিন্দুতে আমাদের থাকবে হচ্ছে 4 দুগুণ 8, 20-এর থেকে 8 হলো 12 ভোল্ট। এখান থেকে আমাদের থাকবে কত? এখানে এই বিন্দুতে আমাদের থাকবে হচ্ছে, এই বিন্দুতে আমাদের থাকবে হচ্ছে ড্রপ, তার মানে এটা থাকবে হচ্ছে 8 ভোল্ট। এখান থেকে আমাদের খেয়ে ফেলবে কত? এখান থেকে খেয়ে ফেলবে 8 ভোল্ট। 8 ভোল্ট খেলে যে বড় হয়ে গেল, দেখলা? 8 ভোল্ট এখানে আছে, এই মাথাতে 8 ভোল্ট আছে, এই যে 4 দুগুণ 8, 8 খেয়ে ফেললে এখানে কত হয়ে গেল? 0। বাট এটা ধরে নিচ্ছি, আমি তো এমনও ধরতে পারতাম, বা এমনও যদি কেউ ধরে 12 ভোল্ট, আর এখানে আছে -12 ভোল্ট, কত হলো? 0 ভোল্ট। না না না, 12 -12 সমান 24 ভোল্ট। তার মানে ব্যাটারি হচ্ছে 24 ভোল্টের। এটা 12, এটা -12, বিভব পার্থক্য নির্ণয় করতে। 12 -12 পার্থক্য কত হবে? 24। তাহলে 24 ভোল্টের ব্যাটারি। হ্যাঁ, এরকম যদি ধরি তখন কী হবে? সব তো উল্টে যাবে। 12 ভোল্ট, তাহলে এখানে চলে আসলো 12 ভোল্ট। এনে খেয়ে ফেললো, তাহলে তোমার 4 ভোল্ট থাকলো কত? 8 ভোল্ট। তাহলে এর কত ভোল্ট আছে? 8 ভোল্ট। এবার এখানে কত থাকবে? এ তো আরও 8 খেয়ে ফেলবে, এ তো আরও 8 খেয়ে ফেলবে, তাহলে 8 যদি খেয়ে ফেলে 0 ভোল্ট, এখানে হবে 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট হলো? 0 ভোল্ট। এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে এখান থেকে ড্রপ হবে, ড্রপ হওয়ার পরে থাকবে কত? 0 থেকে ড্রপ হয়ে কত থাকবে? -4 ভোল্ট। 4 তো ড্রপ হবে বাবা, পজিটিভ নেগেটিভ ড্রপ হবে, -4 ভোল্ট। এখান থেকে আমাদের এখানে থাকলো -4, এ কত খেয়ে ফেললো? এ কত খেয়ে ফেললো? 8। তাহলে এখান থেকে আমাদের থাকবে, এখান থেকে থাকবে আমাদের -12। 4, একে 8 খেতে দাও, তাহলে 8 খেতে দিলে এখানে আমাদের -12। তুমি যদি এই পাশ থেকে ভোল্টেজ ড্রপ নির্ণয় করো, -4 -12 সমান কত হয় দেখো তো? এখান থেকে এখানে বাদ দিলে দেখো তো কত হয়? এটা প্লাস হচ্ছে, এটা 8 ভোল্ট, এই সেই 8 ভোল্ট, এই যে রেখায় ফেলে। এই পাশে আছে -4, এই পাশে আছে -12, বিভব পার্থক্য হচ্ছে আমাদের 8 ভোল্ট, যেটা কিনা এটা খেয়ে ফেলে 4 দুগুণ 8। ক্লিয়ার? ওকে। কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। কখন? সব এলোমেলো হয়ে যাবে। এখানে যে কিছু ধরতে পারবে। ওপরে 24 ভোল্টের ওপরে যদি আমি, বাবা মনে আছে তো, ওপরে 24 ভোল্ট, 24 ভোল্টের ওপরে আমি ধরলাম -4, নিচেটা আমি কত ধরবো? 20। উপরেরটা ধরলাম আমি 4 ভোল্ট, নিচেরটা কত ধরবো? -20। 24 মিলাতে পারলে হয়েছে, এখানে কোনো নিয়ম নাই। ব্যাটারি 24 মিলাতে পারলে হয়েছে। তবে সাধারণত যদি সলিড সার্কিট হয় তাহলে এক পাশে যদি 24-এর মধ্যে এক পাশে +12 হলে আর এক পাশে -12 হবে, কিন্তু সব যাবে উল্টে, সব। কখন? এই ইয়েটাই যখন আমি একটু চেঞ্জ করে দেব, অর্থাৎ এই অবস্থায়, অর্থাৎ ব্যাটারি দেওয়া অবস্থায় তোমাকে কোনো একটা বিন্দুতে বিভব সাধারণত চায় না, যদি চেয়ে বসে ওইভাবে সিগন্যাল দেখেই বোঝা যাবে। যেমন আমি একটা দিচ্ছি, এটাতে আমি তোমাকে বিভব চাবো এবং একটা ফিক্সড ভ্যালু বের হবে। এটা আমাদের 24 ভোল্টের ব্যাটারি, এটা এই রোধ, আবার ব্যাটারি দিলাম, এই এখান থেকে আমি একটা ইয়ে দিই, সেটা হচ্ছে এখানে 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 4 ওহম, এটা 4 ভোল্টের ব্যাটারি, ঠিক সেম কিন্তু সব উল্টে যাবে। কিন্তু এখানে আমি ভূ সংযোগ করে দিলাম, এবং এখানে ভূ সংযোগ করার পর এখন আমি তোমাকে বললাম বিভিন্ন পয়েন্টে বিভবের পরিমাণ কত হবে। এখন কিন্তু পয়েন্টে বের করা যাবে, এর আগে কিন্তু পয়েন্টে বের করা যাচ্ছিল, বিভিন্ন পয়েন্টে কিন্তু এক একজন এক এক রকম হচ্ছিল। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, যেটাই ধরুক না কেন, পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ রোধের দুই পাশে বা ব্যাটারির দুই পাশে বিভব পার্থক্য কিন্তু সেম হবে। যেটাই ধরুক বিভব পার্থক্য কিন্তু আমাদের সেম হবে। এখানে চলে আসি, তাহলে এই জায়গাতে আমাদের বিভব কত হবে? এই কিছু পয়েন্ট নাম দাও, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এর নাম দাও সি, এর নাম দাও ডি, এর নাম দাও ই। চলো প্রত্যেকটা পয়েন্ট আমরা বিভব বের করে ফেলবো। এটা আমাদের 0 ভোল্ট, ভিসি সমান 0 ভোল্ট, কারণ ভূমির বিভব 0, তাহলে এটা আমাদের 0 ভোল্ট। এবার এখান থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট, এই থেকে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট, এই থেকে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট,
এই থেকে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট, এই দিক থেকে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট। একটা কথা যে মনে রাখতে হবে, ভূমিতে আর্থিংতে সংযোগ দিচ্ছি, যেটা কিনা এখান থেকেও আর্থিং পাওয়া যায় নেগেটিভ থেকে, এই নেগেটিভ থেকেও আর্থিং পাওয়া যায়, বাট আমি ভূমি থেকেও একটা আর্থিং সংযোগ দিচ্ছি। এই আর্থিং সংযোগ দেওয়ার ফলে আমার কি কারেন্টের পরিমাণ বাড়বে? নো, আমার ফ্লোটা স্মুথ হবে, দ্রুত হবে, কারেন্টের পরিমাণ বাড়বেও না। ইভেন কারেন্টের ডিরেকশন কি চেঞ্জ হবে? না। তুল্যরোধ কি চেঞ্জ হবে? নো, যা আছে তাই। কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে? নো। তাহলে কী হবে একটু দেখে আসি। এই যে কারেন্ট যায় এদিক থেকে এই কারেন্ট ঢুকে যাবে, কিন্তু এতে জাস্ট বিভবের প্রান্তগুলোর মধ্যে বিভবের চেঞ্জ হবে জাস্ট। যেমন এই জায়গাতে বিভব কত? 0, এই জায়গাতে বিভব কত হবে? এই বিন্দুতে। তাহলে দেখে আসি, এদিক থেকে এদিক গেল, এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের হাই, এই প্রান্ত হচ্ছে হাই। তাহলে আমরা এদিক থেকে চলে আসতে যাচ্ছি, ভিসি মাইনাস ভিবি সমান সমান এখান থেকে এখানে যেতে যাচ্ছি, বরাবর এখান থেকে এখানে। তাহলে আমাদের কত হবে? আমরা লো থেকে হাইতে যাচ্ছি, লো থেকে হাই, ভোল্টেজ গেইন নেগেটিভ -2 × 2। 2 কিসের? 2 হচ্ছে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। একটু আগে তো পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এতে কি কোনো মানে আমাদের কি চেঞ্জ হবে? না 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 না, ওইভাবেই বের করবো। কীভাবে বের করবো? ওই যে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ গেইন, এটা দিয়ে বের করবো। তো যাই হোক, এখানে তো আমাদের কত হবে? -2 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হচ্ছিল এখান থেকে, সে দেখতেছি কোন দিকে থেকে কারেন্ট যায়। তাহলে -2, তাহলে ভিসি এটা আমাদের কত? ভিভি বের করতে চাই, ভিসির মান হচ্ছে 0, মাইনাস ভিভি এটা সমান সমান -4, এখান থেকে ভিভি এটা সমান সমান হচ্ছে 4 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট আছে? 4 ভোল্ট। দেখলা এখানে আছে মাথায় এসে 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট, ভিভির ভ্যালু 4 ভোল্ট মানে হওয়া মানে এর ভিতরে তো আর কোনো কিছু নেই, এই মাথায় আছে 4 ভোল্ট। তাহলে ব্যাটারি এই মাথায় কত ভোল্ট কাজ করতেছে? 4 ভোল্ট। দেখি এই পাশে কত কাজ করে, তো চলো ওখানে ভিসি, তাহলে ভিসি মাইনাস ভিডি, হ্যাঁ এখান থেকে এখানে হাই আর এটা লো, তাহলে হাই থেকে লো ড্রপ পজিটিভ, তাহলে হচ্ছে 4 × 2, তাহলে এটা আমাদের ভিসি এটা 0 মাইনাস ভি ডি এটা সমান সমান 8, তাহলে ভিডির ভ্যালু আমাদের হবে হলো 8 ভোল্ট, সরি -8 ভোল্ট, -8 ভোল্ট। তাহলে এখানে আমাদের থাকলো কত? -8 ভোল্ট। তাহলে ভিডি এখানে ভিডির ভ্যালু হচ্ছে -8 ভোল্ট, -8 ভোল্ট। এবার এখান থেকে এখানে চলো ভি ডি মাইনাস ভিই এটা সমান সমান আমি কত লিখবো? এটা সমান সমান আমি লিখবো এখান থেকে এখানে গেলাম, এটা হচ্ছে পজিটিভ হাই, এটা হচ্ছে লো, হাই থেকে লো ড্রপ পজিটিভ 4, ভিডির ভ্যালু কত আমাদের? -8 মাইনাস ভিই এটা আমাদের হচ্ছে কত? 4। এখান থেকে ওই পাশে চলে গেলে আমাদের মাইনাস ভিই এটা আমাদের হবে হলো 12, এখানে ভিই সমান সমান আমি বলবো 12 ভোল্ট। তাহলে এখানে আমাদের থাকবে কত? 12 ভোল্ট। তাহলে এখানে ভিইর ভ্যালু আমাদের হচ্ছে ভিই এর ভ্যালু হচ্ছে আমাদের 12 ভোল্ট, এখানে হচ্ছে 12 ভোল্ট। তাহলে এটা আমরা নির্ণয় করতে পারলাম, এখানে ভ্যালু হচ্ছে 12 ভোল্ট। এবার দেখো তো এখান থেকে কত ভোল্ট খেয়ে ফেলে? এখানে হচ্ছে 12 ভোল্ট, -12 ভোল্ট, হ্যাঁ হ্যাঁ -12 ভোল্ট, -12 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের -12 ভোল্ট, এটা হচ্ছে আমাদের -12 ভোল্ট। তাহলে এটা হচ্ছে -12। এ খাইয়ে ফেলে কত? 8 ভোল্ট। এ কত খাইয়ে ফেলে? 8 ভোল্ট। তাহলে চলো বের করে ফেলি, ভিই মাইনাস ভিএ এই বিন্দুতে, এখান থেকে এখানে আসতেছি, এটা হাই এটা লো, হাই থেকে লো ড্রপ পজিটিভ, তাহলে এটা লিখবো আমি 4 × 2, 2 × 4, তাহলে 8। তাহলে ভির ভ্যালু কত? ভির ভ্যালু হচ্ছে -12 মাইনাস ভি এ সমান সমান 8, এখানে ভি এর ভ্যালু আমি লিখবো কত? মাইনাস ভি এর ভ্যালু আমি লিখবো এটাকে ওপাশে দিলে 8 + 12, তাহলে এটা আমি লিখবো কত? 20, এখান থেকে ভি এর ভ্যালু আমি লিখবো -20 ভোল্ট, এখানে -20 ভোল্ট। তাহলে ওই পাশে কত? 4, এ পাশে কত? -20। ব্যাটারি কি চেঞ্জ হলো? এই ব্যাটারির মধ্যে বিভব পার্থক্য চেঞ্জ হলো? চেঞ্জ হয়নি তো। কেমনি? 4 -20, তার মানে 24 ভোল্টের ব্যাটারি। এখানে কি এই ব্যাটারি কি কোনো চেঞ্জ হয়েছে? না 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 না, এবার সাথে কত? -8, এখানে আছে কত? 8 ভোল্ট, -12, তাহলে -8 -12, তার মানে কত ভোল্ট হচ্ছে? তাহলে এটা হবে 4 ভোল্ট। এই যে সেই ব্যাটারি, এই যে 4 ভোল্টের ব্যাটারি খুঁজে পাইছো, -8 -12, এখানে কত ভোল্টের ব্যাটারি? 4 ভোল্টের। তাহলে এখানে কত ভোল্টের? 24 ভোল্টের। কিন্তু এখানে ব্যাটারি সবগুলো মিলে কত ভোল্টের ব্যাটারির মতো কাজ করতেছে? 20 ভোল্ট। ইন্টারেস্টিং। ভূমিতে কোনো একটা লাইন কানেকশন দিলে ওই জায়গাতে 0 ধরে ওখান থেকে তুমি আগাতে থাকবা, সাফ কথা। তাহলে কোনো প্যাচে পড়বা না, তুমি তো বুঝতা না, তুমি তো জানতা না এখানে আসলে কত ভোল্ট শো করবে। তাহলে আমি যদি এই মাথা যদি আমি ভূমির সাথে কানেক্ট করতাম, এটা আমাদের 0 হতো, দেখতে নেগেটিভ হয়ে থাকতো।
এখানে যদি আমি কানেক্ট করে দিতাম ভূমির সাথে, বা এখানে যদি আমি কানেক্ট করতাম ভূমির সাথে, তাহলে এখানে 0 হতো। দেন তুমি এদিকে আগাতে ওইখানে যা হচ্ছে আসতে, তাহলে এটা কম্পালসারি। এখন যদি তোমাকে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বিয়োগ বের করতে বলতে পারে যে এই পয়েন্টে কত, ওই পয়েন্টে কত, কারণ এখন কিন্তু প্রত্যেকটা পয়েন্টে স্থির হয়ে গেছে বিয়োগের মান, ওই যে ভূমিতে সংযোগ করার কারণে স্থির হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক একটা বিন্দুতে নির্ধারিত বা ফিক্সড হয়ে গেছে তোমার বিয়োগগুলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, বাসায় প্র্যাকটিস করিও। নেক্সট সার্কিট। দুই ওহম, 4 ওহম, 6 ওহম, 3 ওহম, 12 ভোল্ট, 6 ভোল্ট, 3 ভোল্ট। এখানে তুমি দেখাও, ধরো এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ কারেন্ট, এদিকে আই পরিমাণ কারেন্ট আসলো, এই থেকে I1 কারেন্ট চলে গেল, এই থেকে গেল I2 কারেন্ট। সে I2 না দিয়ে তুমি একটা কাজ করতে পারো, সেখানে I মাইনাস I1 দাও। I2 দিলে কী ক্ষতি স্যার? I2 দিলে এই মাথাতে তোমাকে কারশফের কারেন্ট ল ইউজ করতে হবে সার্কিটটা সলভ করার জন্য। আর এখন I দিলাম, এখানে I1 দিলাম, এখানে I মাইনাস I1 দিলাম, এখানে কারশফের কারেন্ট লটা ইউজ করতে হবে না, শুধু ভোল্টেজ ল ইউজ করলেই সার্কিটটা সলভ করা যাবে। ওকে, তাহলে এদিক থেকে আমরা দিলাম I মাইনাস I1, এখান থেকে চলে গেল I মাইনাস I1, এখান থেকে আসলো I মাইনাস I1, এদিক থেকে আসলো তাহলে এই দিকে আসলো I1, এই থেকে আসলো I1, এই থেকে I1 ঢুকে গেল, আর এই থেকে আসলো I মাইনাস I1, আর এদিক থেকে অ্যাড হয়ে গেল তোমার হচ্ছে I পরিমাণ কারেন্ট। যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি দেখতে পারো, এটাতে এটা মাইনাস করে দেখো, I মাইনাস I1, এটা যদি দাও এটা কেটে যাবে, থাকবে শুধু I। তার মানে এখান থেকে যে কারেন্ট আসতেছে ইন্টারিং কারেন্ট, মোট ইন্টারিং কারেন্ট সমান এটা তুমি একটু দেখতে পারো, এটা আমাদের ঢুকতেছে, আর এই কারেন্টটা আমাদের ঢুকতেছে, এই কারেন্ট ঢুকতেছে, এটা মানে আমাদের যেহেতু I মাইনাস I1 এটা আমাদের ঢুকতেছে, এটাও ঢুকতেছে। তাহলে এটা থেকে তুমি এটা যদি বাদ দাও তাহলে তুমি এটাকে I লিখতে পারবা। অর্থাৎ এখানে যদি আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এদিক দিয়ে 4 গেল, এই দিকে 6 গেল, তাহলে এখান থেকে যদি আসে 4 আর 6 দূরে যোগ করে দিলে তাহলে আমরা এখানে পজিটিভ হবে, দূরে যোগ করে দিলে আমরা এটা পাচ্ছি। অর্থাৎ তুমি এটা আর এটাকে যদি যোগ করে দাও তাহলে এখানে I এর ভ্যালু পেয়ে যাবা, I সমান মাইনাস I1 প্লাস I1 সমান তুমি দেখো এখান থেকে এটা কেটে যায়, এখান থেকে পাও I। অর্থাৎ এই দিকের কারেন্ট যোগ দিলেই তুমি আবার এই কারেন্টটা পেয়ে যাবো, সেটা হচ্ছে I। আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গেছো। এখন এটাকে সলভ করতে চাইলে আরেকটা কথা, সেটা হচ্ছে কি, এদিক থেকে আমি ধরে নিছি এদিক থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে কিছু কারেন্ট যাচ্ছে, এদিক থেকে কিছু কারেন্ট বের হয়ে আসে, এদিকে কারেন্ট ঢুকে যাচ্ছে। তুমি যদি এটাকে অনেকভাবে ধরতে পারবা, যেমন আমি এইভাবে কারেন্ট উৎপন্ন হচ্ছে, এই কারেন্ট উৎপন্ন হলো হয়ে এই দিক থেকে ঘুরে এদিক থেকে এইদিকে। তবে একটা জিনিস ফলো করবা, একটা জিনিস মেনটেন করবা, সেটা হচ্ছে কি, এই ব্যাটারি থেকে I কারেন্ট বের করে নিছো, হ্যাঁ, ঘুরে যাতে আবার I কারেন্ট ঢুকে যায়, এরকম। হ্যাঁ, আবার তুমি যদি এটা থেকেও তুমি টার্গেট করতে পারো যে এখান থেকে I কারেন্ট চলে আসছে, আসার পরে এখান থেকে I1 গেছে, এখান থেকে I2 গেছে, I1টা এই থেকে ঘুরে আসছে, বা এখান থেকে I মাইনাস I1 গেছে, এখান থেকে I গেছে, I1 গেছে, তাহলে এখানে ঘুরে আসছে। অর্থাৎ পুরো ব্যাপারটা তুমি এইভাবে ধরতে পারো, হ্যাঁ, এই গেল, এখান থেকে এই ঘুরে আবার আসে, এই এটাও ধরতে পারো, আবার এটাও ধরতে পারো, হ্যাঁ, এই গেল, আবার তুমি এটাও ধরতে পারো। সেটা হচ্ছে আমি এখন যে ধরছি সেটা হচ্ছে এখান থেকে গেল, এখান থেকে কারেন্ট গেল, এখানে দুটো ভাগ হলো, ভাগ হয়ে এখান থেকে আসে, এখানে অ্যাক্টিভ হলো, হ্যাঁ, চলে গেল, এটা ধরছি আমি। তো তুমি যেটা ধরবে সেটাই রাইট। এখন কথা হচ্ছে কি, হ্যাঁ, তুমি কারেন্টের ভ্যালুতে সেখানে দেখবা যে নেগেটিভ আসছে, তখন তুমি বুঝতে যাবে আসলে এই ডিরেকশন হবে না, এই ডিরেকশন হবে, তখন তুমি একটা ডিরেকশন ফাইন্ড আউট করতেই পারবা সব শেষে। তাহলে এখান থেকে আমরা নাম দিয়ে নিই, এটা A, এটা B, এটা C, এটা D, এখানে নাম দিলাম D, এটা দিলাম E, এই বিন্দুর নাম দিলাম F। এখানে কারশফের ভোল্টেজ ল ইউজ করতে চাই, তাহলে লুপ কোনটা ইউজ করবো, সেই লুপটা ইউজ করবো A, B, C, D, A। এই লুপের ভিতরে আমরা কি পাই সেটা একটু দেখতে যাচ্ছি। এর থেকে বিতে ভোল্টেজ গেইন তো নেগেটিভ -12, গেইন তো নেগেটিভ -12। এখান থেকে এখানে এটা হাই, এটা লো, কেমনি বুঝলেন?
আমার বিদ্যুতের ডিরেকশন দেখে, তোমার বিদ্যুতের ডিরেকশন যদি এটা হতো তাহলে এটা হাই হতো, এটা লো হতো। আমার বিদ্যুতের ডিরেকশন এটা, বিদ্যুতের ডিরেকশন থেকে হাই লো নির্ণয় করবা, বারবার বলতেছি। তাহলে বিদ্যুতের ডিরেকশন থেকে তুমি হাই লো নির্ণয় করবা, তাহলে এটা আমাদের হবে হাই থেকে লোতে যাবে, হাই থেকে লোতে ড্রপ পজিটিভ, তাহলে প্লাস 2i। এখান থেকে আমরা এখান থেকে দেখো একটু হাই লো, তার মানে ড্রপ পজিটিভ প্লাস 6। এখান থেকে চলে আসো, এখানে চলে আসো, তাহলে এখানে হচ্ছে হাই, এপাশে হচ্ছে লো, ড্রপ পজিটিভ, তার মানে আমাদের হচ্ছে প্লাস 4i, এইটা সমান 0। তাহলে এই লুপের ভিতরে আমি বলতে পারি মোট বিভবের পরিমাণ 0। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করে এখান থেকে লিখতে পারো তুমি 6i সমান এটা যে পাশে দেখেছো 6i সমান 1 অ্যাম্পিয়ার, এখান থেকে তুমি এটা লিখতে পারো। দেন আমি যদি তোমাকে দিই সেটা হচ্ছে যে এটা দিই এই লুপে দেখো, তাহলে লুপ এটাতে অর্থাৎ সি কোথা থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করি, ডি থেকে, ডি সি ই এফ, আবার ডিতে আসবো। এই লুপে কেসিএল বা কেভিএল ইউজ করে পাই, এখানেও কেভিএল ইউজ করছি, কেভিএল কারশফ ভোল্টেজ ল ইউজ করছি, এখানেও কেভিএল ইউজ করলাম। তাহলে এটাকে কেভিএল ইউজ করলে আমরা পাচ্ছি এখান থেকে এখানে যাও গেইন নেগেটিভ -6। এখান থেকে আমাদের কারেন্টের ডিরেকশন এটা, তাহলে এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, ড্রপ পজিটিভ প্লাস 6i 1 কারেন্ট যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে হচ্ছে হাই, এটা লো, ড্রপ পজিটিভ, তাহলে হচ্ছে প্লাস 3। এখান থেকে এখানে যাও, এটা হাই, এটা লো, ড্রপ পজিটিভ, তাহলে হচ্ছে প্লাস 3i 1, এটা সমান 0। এতে 9 আর এতে পাচ্ছি 3, 9i1 সমান তুমি পাচ্ছ 3, এতে i1 সমান তুমি বলবা 3/9, 1/3, 0.33 অ্যাম্পিয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এদিক থেকে আমাদের 1 অ্যাম্পিয়ার উৎপন্ন হলো, আর এদিকে যাচ্ছে হচ্ছে 0.33 অ্যাম্পিয়ার। এটা কি আসে দেখি একটু, i - i1 এর ভ্যালু কি আসে? আমরা i এর ভ্যালু বসাতে চাচ্ছি 1 এবং i1 এর ভ্যালু বসাতে চাচ্ছি 0.33, এটা তাহলে এখান থেকে আসবে 0.67 অ্যাম্পিয়ার। তার মানে এদিকে আমাদের কারেন্ট যাচ্ছে এটা সমান 0.67 অ্যাম্পিয়ার। তাহলে এদিকে 0.67 অ্যাম্পিয়ার, এখানে 0.33 অ্যাম্পিয়ার, এখানে যায়, এখান থেকে আবার একত্রিত হয়ে 1 অ্যাম্পিয়ার হয়ে এখানে ঢুকে যাচ্ছে। আমরা কারশফে ভোল্টেজ ল ইউজ করে এই ব্যাপারটা সলভ করে ফেললাম। দেন আমরা এটাকে মিশিয়ে দিই। এখানে একটা বর্তনী দেখতে পাচ্ছ, বর্তনীতে সংযুক্ত ধারকের সঞ্চিত শক্তি কত হবে সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ বর্তনীতে ধারকের সঞ্চিত শক্তি কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এই বর্তনীতে এই ধারকের সঞ্চিত শক্তি কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা কীভাবে করা যায় সেটাকে আসলে তোমাকে এখানে যেটা করতে হবে, সঞ্চিত শক্তি রাশিমালা তুমি কি জানো, সেটা হচ্ছে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। ভি হচ্ছে ধারকটা, সি হচ্ছে ধারকত্ব, ধারকটা যে দুই প্রান্তের যে বিভব, সেই বিভব যদি তুমি বসাই দিতে পারো তাহলে ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা তুমি পেয়ে যাবা। আসলে এখানে বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে তোমার এই ধারকটা নির্দিষ্ট পরিমাণে একটা তোমার চার্জ স্টোর করে নেবে। দেন আর তো স্যাচুরেট অবস্থা হয়ে গেলে তখন আর চার্জ স্টোর করবে না, দেন এটাকে ওপেন সার্কিটের মতো কাজ করবে। তো যাই হোক, এখানে আসলে আমরা এটা বের করতে চাইলে আমাদের আসলে দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। তো এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে আমরা কারশফের আমাদের ভোল্টেজ লটাকে আমরা হেল্প নেব। তবে তার আগে আমরা দেখতে যাবো এখানে কোন দিক দিয়ে কত বিদ্যুৎ যায়। এই দিকে দেখো 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, এদিক থেকে আমাদের 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসতেছে, তাহলে এদিক থেকে আমাদের যাবে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাবে। এদিক থেকে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাবে, 2 আর 3 যোগ হয়, তাহলে এদিক থেকে আসলো কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। এবার একটু খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে,
এখানে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। বলো তো তাহলে এই দিক থেকে কত আসছে? 3 অ্যাম্পিয়ার। এখানে 1 যাচ্ছে, এখানে 2 ঢুকতেছে 1 কিন্তু যাচ্ছে 2, তার মানে এখানে ঢুকছে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে এইদিকে যাচ্ছে কত? 5 আসছে, 4 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা এই দুই প্রান্তে বিভব নির্ণয় করতে চাই, তাহলে কীভাবে নির্ণয় করব? ভিসি এটা মাইনাস ভিডি সমান সমান হাই থেকে লো, ড্রপ ড্রপ হাই লো ড্রপ, তার মানে হচ্ছে 5 × 5 ড্রপ পজিটিভ। এবার এখান থেকে তুমি এটা লিখতে পারো। এবার তুমি লিখবা ভিডি মাইনাস ভি সমান সমান এখান থেকে এখানে গেছি, এটা হাই এটা লো, এদিকে বিদ্যুৎ যাচ্ছে, এটা হাই এটা লো, ড্রপ পজিটিভ 5 × 1। এবার তুমি লিখতে পারো এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 5। এবার তুমি এখানে দেখো ভিই মাইনাস ভিএ, এটা আমি লিখতে পাচ্ছি 1 অ্যাম্পিয়ার, 3 × 1 এবং হাই লো ড্রপ, তাহলে এটা হচ্ছে 3। টোটাল আমাদের ভিডি কাটা, ভি কাটা, ভিসি মাইনাস ভিএ, এটা আমরা পাচ্ছি 33 ভোল্ট। শেষ। তাহলে ধারকের সঞ্চিত শক্তি হবে ½ × সির মান হচ্ছে আমাদের 4 × 33, তারপরে স্কোয়ার, এটা দিয়ে নিও। এবার তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2 × 33, তারপরে স্কোয়ার। এখানে যে অ্যান্সার আসবে সেটাই, এত সঞ্চিত শক্তি রাশি মেলে এত জুল হবে, সেটা তোমরা জানোই। করে নিও, এখান থেকে সলভ করে নিও। এটা তোমাকে দেখানোর চেষ্টা করলাম। আমি আসলে এখানে ইনক্লুড করার অঙ্কটা ইনক্লুড করার উদ্দেশ্য হচ্ছে আসলে তোমাকে এই 2 বিন্দুর বিভব জানতে হবে। এই 2 বিন্দুর যদি তুমি বিভব জানো, তাহলে এটা কত চার্জ স্টোর করবে, কত শক্তি তার মধ্যে জমা রাখবে, সেটা তুমি পেয়ে যাবা এই সূত্রের মাধ্যমে। তার মানে এই 2 বিন্দুর বিভবটা বের করে আমাদের চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা আমাদের যে এইভাবে নিলাম। তুমি চাইলে এভাবে বের করতে পারো, হ্যাঁ, 1 লাইনের মধ্যে বের করতে পারো। কীভাবে? তুমি পরীক্ষায় 1 লাইনের মধ্যে বের, এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, এখানে তোমাকে বের করে দেখাই। এখানে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ পজিটিভ, তাহলে 5 × 5 প্লাস, এখানে ভোল্টেজ ড্রপ, তার মানে প্লাস দিলাম। এখানে 5 × 1, এখানে হচ্ছে ভোল্টেজ ড্রপ প্লাস আমাদের হচ্ছে 5 × 3, এটাই আসলে 2 বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। অর্থাৎ এটার আমি বলবো ভি, কার মধ্যে ভি? সি ও এ বিন্দুতে, সিএ, এই যে VCA সি বন্ধু, এটাই আমাদের আসবে 33 ভোল্ট। দেন এটা তুমি এখানে বসাই দিও, তাহলে হবে। অথবা এইভাবে বেসিক দিয়ে করাই বেটার। এটা যে খুব বেশি হামারি সময় লাগে তা তো না, বেসিক থেকে করাটাই বেটার, তাহলে ভুল হবে না। ওকে, এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ। সার্কিটের এটা 20 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম মানের রোধ, এটা 5 ওহম মানের রোধ, এটা 5 ভোল্টের ব্যাটারি, এটা 10 ওহম মানের রোধ, এটা 4 ওহম মানের রোধ, এটা 5 ওহম মানের রোধ, এটা হচ্ছে 30 ভোল্টের একটা ব্যাটারি। তোমাকে যেটা বের করতে হবে, এ বিন্দুর সাথে এই সার্কিটের এ বিন্দুর সাথে এই সার্কিটের বি বিন্দু, এর মধ্যে এ এবং বি এর মধ্যে যে বিভব পার্থক্য, সেটা তোমাকে নির্ণয় করতে হবে যে এ ও বি বিন্দুতে বিভব পার্থক্য কত। সেখানে এখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে এবং বলা আছে যে এটা একটি, এই যে ভোল্ট মিটারটা, এটা একটি আদর্শ ভোল্ট মিটার হলে তাহলে ভি এর পার্ট কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। যদি এখানে আদর্শ ভোল্ট মিটার বলা নাও থাকে, তাও তোমাকে ধরে নিতে হবে আদর্শ এটা ভোল্ট মিটার। এটা যদি আদর্শ ভোল্ট মিটার হয়, অর্থাৎ এর মধ্যে কোনো রকম বিদ্যুৎ যাবে না। অর্থাৎ এটাকে তুমি এইরকম করে ভেবে, তোমার কোশ্চেনটা এভাবেও থাকতে পারতো, যেখানে ডিসকানেক্ট করে দিছে, মানে ভোল্ট মিটার আউট, তাহলে এ ও বি বিন্দুতে বিভব পার্থক্য কত, এটাও চাইতে পারতো। তাহলে এই প্রশ্নটা তোমাকে সলভ করতে হবে। তো কীভাবে সলভ করা যায়, তো সেটা আমরা এক কাজ করি। দেখো, আমি কানেকশন অফ করে দিছি, মানে কানেকশন খুলে দিছি, বিভব পার্থক্য খুলে দিচ্ছি। অর্থাৎ বিভব পার্থক্যে যখন দুটা, একটা পজিটিভ একটা নেগেটিভ যখন তুমি এখানে দিবা, তখন এখানে কত ভোল্টেজ শো করবে, এই ও এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন এই অঙ্কটা করার জন্য তোমার কাছে মনে হতে পারে অনেক জটিল একটা সার্কিট, কিন্তু আসলে জটিল, মোটেই জটিল না, এটা ইজি সার্কিট। তুমি একটু চিন্তা করলেই পেরে যাবা কীভাবে কী করা যায়। শোনো, এই ব্যাটারিটা একটা রেফারেন্স ব্যাটারি, অর্থাৎ ওই যে আমি তোমাকে প্র্যাকটিস করাতাম ভূমিতে বিভব 0 হলে ওই বিন্দু থেকে শুরু করতে হয়। এটা 5 ভোল্ট ব্যাটারিতে দেওয়াতে এখানে বিভিন্ন পয়েন্টে আমাদের বিভবগুলো হয়ে গেছে ফিক্সড। অর্থাৎ এটা রেফারেন্স ব্যাটারি, এটার কোনো কাজই নাই, এখান থেকে কোনো বিদ্যুৎ উৎপন্ন হবে না। কেন বিদ্যুৎ উৎপন্ন হবে না? দেখো বাবা, ব্যাটারির মধ্যে থাকে অ্যানোড, তারপরে কি থাকে ক্যাথোড। অ্যানোড থেকে যে কটা ইলেকট্রন বের হয়, ক্যাথোডে সেই কটা ইলেকট্রন যাইতে হবে, এটাই তো নিয়ম। তাহলে এখান থেকে ব্যাটারি যে কারেন্ট উৎপন্ন হবে, সেই কারেন্ট আবার ঘুরে আবার এখানে আসবে।
হ্যাঁ স্যার, তুমি যদি এভাবে ভাবো যে এখান থেকে কারেন্ট উৎপন্ন হলো, I1 পরিমাণ কারেন্ট এখান থেকে উৎপন্ন হলো, I1 পরিমাণ কারেন্ট এখান থেকে উৎপন্ন হলো, সেই কারেন্টটা দেখো বাবা, I1 কারেন্টটা এখান থেকে গিয়ে এইদিকে যদি কিছু কারেন্ট ঢুকে যায়, সেই কারেন্টটা আসবে কোন দিক দিয়ে? স্যার এই যে ভোল্টমিটার লাগানো, ভোল্টমিটার তো রোধ থাকে অসীম, আদর্শ ভোল্টমিটারের রোধ থাকে অসীম, এই দিয়ে কোনো কারেন্ট পাস করতে পারবে না। হ্যাঁ, তুমি যদি চিন্তা করো যে ব্যাটারি থেকে কারেন্ট এখানে উৎপন্ন হয়ে এখান থেকে কারেন্ট, কিছু কারেন্ট এদিক ঢুকলো, কিছু কারেন্ট এদিক ঢুকলো, সেই কারেন্টটা ঢুকে আবার ঘুরে আসবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে আবার ঘুরে আসবে, ইম্পসিবল। তার মানে তোমাকে ভেবে নিতে হবে এখান থেকে ব্যাটারি থেকে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্ট এদিক দিয়ে গিয়ে, আমরা বারবার বলার চেষ্টা করছি বেসিক পড়ানোর সময়, যে ব্যাটারি থেকে যে কারেন্ট উৎপন্ন হবে সেই কারেন্টটা আবার ব্যাটারির মধ্যে ঢুকে যায়। যদি যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় সেই পরিমাণ কারেন্ট যদি না ঢুকে, তাহলে সার্কিট তোমার ডিজাইন বা চিন্তা ভাবনা করা ভুল হয়ে গেছে। তাহলে এখান থেকে ধরলাম I1 কারেন্ট উৎপন্ন হয়, এদিক দিয়ে I1 কারেন্ট, এদিক দিয়ে I1 কারেন্ট দিয়ে ঢুকে গেল, এখান থেকে I2 কারেন্ট উৎপন্ন হয়, I2 কারেন্ট, এদিক থেকে I2 কারেন্ট আসছে, এই দিক থেকে I2 কারেন্ট চলে গেল, যা এই দিক দিয়ে ব্যাটারির মধ্যে আবার I2 কারেন্ট ঢুকে গেছে। তার মানে এই ব্যাটারি থেকে কোনো কারেন্ট উৎপন্ন হচ্ছে না। বাট এই ব্যাটারির একটা কাজ হচ্ছে রেফারেন্স ব্যাটারি, বিভিন্ন পয়েন্টে এই সার্কিটের বিভিন্ন পয়েন্টে বিভবটাকে ফিক্সড করে ফেলছে। এইভাবে তুমি ভাবতে পারো। আর এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না, কারণ এইটার মধ্যে কারেন্ট যায়, সেই কারেন্ট আবার পাস করে আসবে কোন দিক দিয়ে? আসার তো কোনো জায়গা নাই। কারেন্ট যদি এর মধ্যে দিয়ে, হ্যাঁ ব্যাটারি থেকে কারেন্ট উৎপন্ন হয়ে এদিকে ঢুকে গেল, কিন্তু সেটা আবার আসবে কোন দিক দিয়ে বাবা? আসার তো কোনো রাস্তা নাই। তার মানে এই ব্যাটারি কোনো কাজই নাই। তবে হ্যাঁ, বিভব বাড়ানো বা কমানোর, অর্থাৎ বিভিন্ন বিন্দুতে যে বিভব ফিক্সড করা, সেটা কিন্তু তো এই ব্যাটারি সেই কাজে ভূমিকা রাখছে। তাহলে এটাকে আমরা সলভ করবো কীভাবে? প্রথমে আমরা সলভ করবো এইভাবে। দেখো বাবা, এটার মধ্যে যে I1 কারেন্ট উৎপন্ন হয়, সেই I1 কারেন্ট আমরা নির্ণয় করতে চাই। কীভাবে নির্ণয় করবো? এখানে মোট এখানে রোধ কত আছে এই সার্কিটের মধ্যে, এই লুপের মধ্যে রোধ কত আছে? এই লুপের মধ্যে রোধ আছে RS সমান এখান থেকে আমি লিখবো 5 + 5 মানে কত হবে বলো তো দেখি, বলো। এখানে 5 + 5 এটা মিলে কত হলো? 10। তাহলে 5 + 5 এটা মানে হচ্ছে 10 ওহম মানে রোধ আছে এইটা এখানে। তাহলে এখানে I1 এর ভ্যালু কত হবে? I1 সমান কত ভোল্টের ব্যাটারি? 20 ভোল্টের ব্যাটারি, V/R। তাহলে এখান থেকে আমি দেবো 10, এখান থেকে এনে কাটলে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয়? এখান থেকে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয়, 2 অ্যাম্পিয়ার। এবার চলো ওখান থেকে কত কারেন্ট উৎপন্ন হয় সেটা একটু দেখে আসি। ওখানে মোট রোধ কত আছে? RS ড্যাশ যদি তুমি দাও, তাহলে এখানে যাচ্ছে 4, এখানে আছে ওখানে আছে 5, এখানে আছে 4, তাহলে আমাদের হবে 5 ওহম যোগ 4 ওহম মানে 9 ওহম মানে রোধ আছে। তাহলে বলো তো এই ব্যাটারি কত কারেন্ট উৎপন্ন করবে? I2 সমান ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 30, ব্যাটারি ভোল্টেজ হচ্ছে আমাদের 30 ডিভাইডেড বাই রোধ হচ্ছে 9, তাহলে হবে 10/3 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হবে। তাহলে এটার মধ্যে ঘোরাঘুরি করতেছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, 10/3 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এর মধ্যে ঘোরাঘুরি করতেছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার তোমার দরকার হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব, তাই তো? আমি তো তোমাকে শিখাইছি। দেখো এই পয়েন্টের বিভব ধরলাম VA, আর এই পয়েন্টের বিভব দিলাম আমি কত? V। আচ্ছা তুমি আগে পয়েন্টগুলো সিলেক্ট করে দাও। এটার নাম দিলাম A, এটার B তো দেওয়া আছে, এটার নাম C, এটার নাম ছোটো হাতের D, এটার নাম দিলাম E, এটার নাম দিলাম F, আর এখানে নামও হবে কিন্তু F, কারণ এর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ বা গেইন নাই। তাহলে এটার নাম হচ্ছে B। তো চলো একে ধারে তুমি লেখা শুরু করো। VA - VC এটা সমান কত হবে? এখানে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভে গেছে মানে ভোল্টেজ গেইন করছে, গেইন মানে পজিটিভ, তাহলে +20। এবার এখান থেকে এখানে চলো VC - VD এটা সমান আমাদের হবে হলো সমান তুমি একটু খেয়াল করে দেখো, এদিকে আমাদের বিদ্যুৎ যাচ্ছে, তার মানে এটা হাই, এটা আমাদের লো, হাই থেকে লোতে যাচ্ছে 50 ড্রপ, আর ড্রপ মানে কত? নেগেটিভ, আর নেগেটিভ মানে এর মধ্যে কত বিদ্যুৎ যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। তাহলে এটা 5 দুগুণ কত হলো? 10। তাহলে এখানে 5 × 10 2 তার মানে এটা হচ্ছে 10। তাহলে এখানে আমি 10 ভোল্ট পাচ্ছি, এবং পটেনশিয়াল এখানে কিন্তু দেখো কী করছে? ড্রপ মানে কিন্তু পজিটিভ, ড্রপ মানে কি? পজিটিভ। এটা বিদ্যুৎ যাচ্ছে এদিকে, এদিকে হাই, এটা লো, আর তোমার লুপ কোন দিকে? এদিক থেকে এখানে যাবা, তারপরে এখানে যাবা, তারপরে এখানে যাবা, এইভাবে হ্যাটেটি পাপা করতে করতে তোমাকে যেতে হবে বি বিন্দুতে। তাহলে এর থেকে সিতে আসছি, ভোল্টেজ আমাদের গেইন করছে, ভোল্টেজ গেইন মানে নেগেটিভ, এক্সট্রিমলি এখান থেকে এখানে আসছি, নেগেটিভ থেকে পজিটিভে গেছি, তাহলে ভোল্টেজ গেইন, আর গেইন মানে নেগেটিভ, আর এখান থেকে এখানে গেছি ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে আমাদের পজিটিভ। এবার তুমি এখান থেকে এখানে যাও, এখানে দেখো নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছ, তাহলে ভোল্টেজ মাইনাস থেকে প্লাসে যাচ্ছ, তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে আমাদের ওই ভোল্টেজ গেইন মানে নেগেটিভ, তাহলে এটা আমাদের হবে VD - VE, এটা আমাদের VE, এটা আমাদের হচ্ছে ভোল্টেজ গেইন মানে নেগেটিভ -5। এবার তুমি এখান থেকে এখানে চলো, এখান থেকে এখানে গেলে VE - VF, এখানে আমাদের এটার মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ গেইনও নাই, ড্রপও নাই, কারণ এটার মধ্যে বিদ্যুতের পরিমাণ আমাদের 0, তাহলে এটা 0। এবার তুমি এখান থেকে এখানে আসো, কারণ এর মধ্যে তো কোনো ভোল্টেজ ড্রপ বা গেইন নাই। VF - VB এটা সমান আমাদের কত হচ্ছে?
ভিএফ মাইনাস ভিবি, এখান থেকে এখানে তুমি যাচ্ছ, তার মানে ভোল্টেজ কী করে ফেললা, ভোল্টেজ তুমি এখান থেকে যদি তুমি এখানে যাও, এখান থেকে যদি তুমি এখানে যাও, তার মানে আমাদের বিদ্যুৎ যাচ্ছে এদিকে, তার মানে এটা আছে হাই, এটা হচ্ছে লো, হাই থেকে লোতে গেলে ভোল্টেজ ড্রপ, ড্রপ মানে পজিটিভ, তাহলে এর মধ্যে কত বিদ্যুৎ যায় 10/3, তাহলে এটা হচ্ছে আমাদের 10/3 ইন্টু 4। এই টোটাল যদি টোটাল যোগ করে দাও তাহলে এটা কাটা, 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 এখান থেকে পাওয়া VA মাইনাস VB সমান সমান হ্যাঁ -20, তারপরে তুমি পাচ্ছ +10, তারপরে তুমি পাচ্ছ -5, তারপরে তুমি পাচ্ছ +40/3, এখান থেকে হবে -15 +40/3, এখান থেকে তুমি যে অ্যান্সার বেরোবে 40/3, এখান থেকে বেরোবে -5/3 এত ভোল্ট। তাহলে এখন তুমি কি দেখলা যে VA মাইনাস VB মানে এত ভোল্ট, এটাই কিন্তু ভোল্ট মিটার শো করবে। হ্যাঁ, ভোল্ট মিটার কাটা হয়তো এদিকে না গিয়ে উল্টা দিকে আসবে, কিন্তু এটা ভোল্ট শো করবে। তুমি চাইলে পজিটিভ মানও বের করে রাখতে পারো, এটাও অ্যান্সার লিখতে পারো, আর পজিটিভ মানও বের করতে পারো। তাহলে এটা যদি VA মাইনাস VB যদি হয়, তাহলে VB মাইনাস VA এটা আমাদের কত হবে, VB মাইনাস VA এটা আমাদের কত হবে, এটা হবে আমাদের VA, এটা আমাদের দেখো VA আমি সামনে লিখছি, আর এটাকে আমি সামনে দিছি, VBকে সামনে দিছি, VAকে পিছনে দিছি, তার মানে এটা আমাদের চিহ্ন উল্টে যাবে, এটা হবে 5/3 ভোল্ট, এটা আমাদের হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তার মানে তুমি এখানে কারশফের ল ইউজ করে ইউজ করে পাচ্ছ, এটা এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তুমি চাইলে বাসায় বসে বসে একটা প্র্যাকটিস করতে পারো, এখান থেকে এখানে যাবা, এখান থেকে এখানে আসবা, এখান থেকে এখানে আসার দরকার নেই, কারণ এখান থেকে এখানে গেলেই যা হচ্ছে তাই হচ্ছে। কারণ এখান থেকে এখানে গেলে তুমি একটু খেয়াল করে দেখো, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, একই ঘটনায় ঘটবে। তুমি চাইলে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এদিকে এই লোক আসতে পারো, একই অ্যান্সার বাবা। তুমি চাইলে কারশফের লটা এইভাবে ইউজ করতে পারো, সেটা হচ্ছে এখান থেকে এইদিকে গিয়ে এইদিকে গিয়ে এই দিক থেকে এদিক দিয়ে এই বিন্দুতে আসতে পারো। তুমি দেখো ভোল্টেজ ড্রপ ভোল্টেজ গেইন ধরে দেখো, এই সেম অ্যান্সারই আসবে। আর তুমি যদি চাও তুমি এটা শর্টকাটও করতে পারো এইভাবে, যে আমাদের ফাইনাল কত, ডেস্টিনেশন কত VB, ইনিশিয়াল কত VA, এরপরে তুমি এক কাজ করো, এখান থেকে এখানে গেলা, দেখো তো এটা মাইনাস, এটা প্লাস, ভোল্টেজ গেইন নেগেটিভ -20, এরপরে তুমি এখান থেকে এখানে যাচ্ছ, ভোল্টেজ ড্রপ পজিটিভ 5 × 10, পজিটিভ ড্রপ 5 × 10, এবার তুমি এখান থেকে এখানে যাচ্ছ, ভোল্টেজ গেইন -5, এবার এখান থেকে এখানে যাচ্ছ, এখানে কোনোরকম কিছু নাই 0, এখান থেকে এখানে আসতেছো, এবার তুমি লিখতে পারো প্লাস, এর মধ্যে 4 ওহম মানে রোধ, এখান থেকে এখানে যাচ্ছ, ভোল্টেজ ড্রপ হচ্ছে, আর ভোল্টেজ ড্রপ মানে পজিটিভ ইন্টু এখানে একবার 10/3। হ্যাঁ, এটাকেই সলভ করলে তুমি পাবা 5/3 ভোল্ট। এখানে অ্যান্সার লিখতে পারো। যদি তুমি চাও একবার এইভাবে করতে পারো, আবার তুমি চাইলে বেসিক আকারে স্টেপ বাই স্টেপ এইভাবে তুমি করতে পারো। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।